আসসালামু আলাইকুম এসএসসি 26 ও 27 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো ভাইয়া? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের আজকের লেকচারে। আজকে মূলত আমি তোমাদের অধ্যায় 7 এর উপর যতগুলা জ্যামিতির যতগুলো সম্পাদ্য আছে সবগুলো সম্পাদ্য করে দিব। তো তোমাদের ইনফরমেশনের জন্য একটু জানায় রাখি যে এই ক্লাসটা আসলে একটা পুরনো ক্লাস, এটা আমি 25 ব্যাচের স্টুডেন্টদের নিয়েছিলাম। তারপরে ক্লাসের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত লেভেলের, অ্যান্ড যতগুলা সম্পাদ্য তোমাদের অধ্যায় 7 এর উপর আসা সম্ভব সবগুলো কিন্তু এই ক্লাসে করায় দিছিলাম ওদেরকে, অ্যান্ড ওরা অনেকে তোমার পরীক্ষায় গিয়ে কমনও পাইছিল, একদম হুবহু আমি যেভাবে করাইছি ওইভাবেই গিয়ে কমন পাইছে। অ্যান্ড বলছে যে আয়শা কমেন্ট করছিল যে ভাইয়া আপনার এই ক্লাসটার জন্যই আমি জ্যামিতিতে পাস করব, বা আমি ফুল পাস করছি এই ক্লাসগুলো করার মাধ্যমে, বুঝতে পারছো? সো ওই ক্লাসটাই তোমাদের আমি দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে এখন এই ক্লাসগুলো করে ফেলা। এখন তোমাদের যদি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে অথবা তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য এই চ্যাপ্টারে আর যা যা প্রয়োজন অন্য একটা ক্লাসের মাধ্যমে এখন এই ক্লাসটার মধ্যে যা করতেছো এর বাইরে আর যা লাগবে আরেকটা ক্লাসের মাধ্যমে আমি দিয়ে দিব। তো এই ক্লাসে আজকে তোমরা অধ্যায় 7 এর উপর সম্পাদ্যের উপর যা কিছু আছে সব কিছু শেষ করে ফেলতেছো। এরপরে আবার অধ্যায় 8 এর উপর যতগুলা সম্পাদ্য আছে, ঠিক আছে, যতগুলো অঙ্কন আছে বৃত্তের উপর অধ্যায় 8, পরের ক্লাসটা তোমরা সেই বৃত্তের উপর পাবা, ঠিক আছে? সো আজকে এই ক্লাসটা এখন করতে থাকো। সবাই প্রশ্ন দেখতে পাচ্ছ, প্লাস প্রয়োজনীয় সবকিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছ, একটা কম্পাস অ্যান্ড হচ্ছে একটা পেন্সিল আর হচ্ছে একটা স্কেল আর এই যে চাঁদা, এই জিনিসগুলো সবচেয়ে বেশি আমাদের ব্যবহৃত হবে। তার পাশাপাশি কিন্তু এই জিনিসটাও আমরা মেজারমেন্টের কাজে ব্যবহার করব। তো সব কিছুকে সাইডে রেখে দিয়ে আমরা আসলে প্রশ্নটা একটুখানি প্রথমবারে পড়ে নিই। প্রশ্নটা আমাদের কি বলছে দেখো। প্রশ্ন নাম্বার হচ্ছে আসলে এখানে আমি কি করেছি জানো তো? তোমরা সবাই জানো যে একটা উদ্দীপকের মাধ্যমে সবগুলা প্রশ্নকে আমি রিপ্রেজেন্ট করেছি। সো এখানে দেখতে পাচ্ছ একটা উদ্দীপক a = 5 সেন্টিমিটার, b 7 সেন্টিমিটার এবং x = 45 ডিগ্রি এবং y = 60 ডিগ্রি, p = 11 সেন্টিমিটার এবং c = 2 সেন্টিমিটার। এই সবগুলা ইনফরমেশন আমরা যখন যেটা প্রয়োজন হবে সেগুলোকে ব্যবহার করে পুরো প্রশ্নগুলা সলভ করব, ঠিক আছে? সো 1 নম্বর প্রশ্নে তোমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, একটি বর্গের পরিসীমা p এর সমান বর্গটি অঙ্কন করো, ঠিক আছে? তার মানে আমাদের একটা বর্গ দেওয়া আছে, বর্গটার পরিসীমা দেওয়া আছে এবং পরিসীমা হচ্ছে p এর সমান, আমাদের বর্গ অঙ্কন করতে হবে। সো পরিসীমাটা কার দেওয়া আছে বলো তো? বর্গের পরিসীমা দেওয়া আছে না? একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, পরিসীমাটা দেওয়া আছে বর্গ। এখন তোমরা সবাই জানো বর্গ কি, যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ, সেটাই হচ্ছে আমাদের বর্গ। সো আমি যদি সাইডে একটুখানি হাত দিয়ে তোমাদের একটা বর্গ এঁকে দেখাইতে চাই, সো দেখো এরকম আর কি একটা বর্গ হয়ে থাকে, মানে 4টা বাহু সমান। এই যে একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, 4টা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, সেটাই কিন্তু হচ্ছে আমাদের একটা বর্গ। সো এরকম একটা বর্গের আমাদের পরিসীমা দেওয়া আছে। এখন পরিসীমা মানে কি? এই যে 1 বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু, 4 বাহুর যে যোগফল আছে সেটাই হচ্ছে পরিসীমা। এখন 4 বাহুর যোগফল হচ্ছে 11 সেন্টিমিটার। তো যেহেতু একটা বর্গের পরিসীমা দেওয়া আছে এবং বর্গটি অঙ্কন করতে হবে, তো তুমি যেটা করতে পারতা, এই যে 11 সেন্টিমিটারকে তুমি 4 দিয়ে কী করে দিতে পারতা? ভাগ করে ফেলতে পারতা। কিন্তু ভাগ করলে এখানে দশমিক আসবে, দশমিক আসলে সেই দশমিকের ভ্যালুগুলো কিন্তু এই স্কেল দিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। তো যেহেতু স্কেল দিয়ে দশমিকের ভ্যালুগুলো নেওয়ার সুযোগ নাই, তাহলে আমাদের আসলে করতে হবে কি, এই 11 সেন্টিমিটারটাকেই একে 4টা ভাগে ভাগ করতে হবে, কারণ আমাদের বর্গের প্রত্যেকটা আমাদের বাহুর দৈর্ঘ্য লাগবে। আসলে আমরা বর্গ আঁকতে পারবো কিভাবে? আমাদের যদি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলেই আমরা বর্গ আঁকতে পারবো, কিন্তু এখানে আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য না দিয়ে আমাদের পরিসীমা দিয়ে দিচ্ছে। তো এটাও কোনো সমস্যা নাই, যেহেতু পরিসীমা দিয়ে দিছে, পরিসীমাকে আমরা 4 ভাগ করে ফেলবো, 1 ভাগই হবে বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে বর্গটার পরিসীমাটা আমি একটুখানি এঁকে নিব। সো আমি যদি এখান থেকে বর্গের পরিসীমাটা আঁকতে চাই, পরিসীমাটা কত সেন্টিমিটার বলো তো? 11 সেন্টিমিটার। তো আমি স্কেল দিয়ে এখান থেকে সুন্দর করে এই যে 10-11 সেন্টিমিটার পর্যন্ত মাপ নিলাম, ঠিক আছে? এখন এই 11 সেন্টিমিটার মাপটাকে আমাকে কয় ভাগে ভাগ করতে হবে ভাইয়া? 4 ভাগে ভাগ করতে হবে। তো কম্পাসের সাহায্যে যদি 4 ভাগে ভাগ করতে চাই, তাহলে ভাগ করার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এটার অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা 2টা বৃত্তচাপ আঁকবো। ওই বৃত্তচাপটার যে বিন্দুতে ছেদ করবে তার মানে ওটা কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। সো দেখো অর্ধেক যদি আমি করতে চাই, ফার্স্ট কাজকে আমার এখান থেকে বসায়া এখানে যে অর্ধেকের থেকে একটুখানি বেশি, অর্ধেকের থেকে একটুখানি বেশি যে মাঝ বরাবর অর্ধেক, তো চোখের আন্দাজে অর্ধেকের সমান একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো, অ্যান্ড এই বরাবরও আমি একটা বৃত্তচাপ এঁকে দিব, ঠিক আছে? সো এই সেম মাপ নিয়ে এখানে বসিয়ে এই বরাবর আরেকটা বৃত্তচাপ আঁকবো আমি, এবং এই বরাবর হচ্ছে আরেকটা বৃত্তচাপ আঁকবো। দুঃখিত, এটা হচ্ছে বেশি দূরে সরে গেছে, সমস্যা নাই, আমরা একটু আবার এঁকে নিই। তো এই হচ্ছে গিয়ে বৃত্তচাপ দ্বয় পরস্পর এখানে ছেদ করলো। তো এখন আমাদের জাস্ট এই দুইটার জয়েনিং লাইন বরাবর ছোট্ট একটা দাগ দিলেই সেটা কি হয়ে গেল বলো তো?
সমান 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এই যে দেখো এখান বরাবর যদি আমি একটা দাগ দেই তাহলে এতেই এটা সমান 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন তোমাদের যদি বিশ্বাস না হয় চলো একটুখানি আমি তোমাদের মেপে দেখাই দিই। এই যে মেপে যদি দেখাতে চাই, এই যে দেখো এইটা যতটুকু তোমরা পাইলা এখান থেকে কিন্তু এটাকেও তুমি ঠিক ততটুকুই পাবা, সমান 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, দেখা যায়। এই যে দেখো, দেখছো? তো এটা কিন্তু তোমরা সমান 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে বলো তো? এখন এটাকে আমরা আবার 2 ভাগে বিভক্ত করব। সো এটাকে 2 ভাগে বিভক্ত করার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে আবারও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। সো এই যে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ আমরা নিব। সো অর্ধেকের বেশি ব্যাসার্ধ যদি নিতে চাই, তো এই যে অর্ধেকের বেশি চোখের আন্দাজে বোঝাই যাচ্ছে যেটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ হয়েছে। সো এখান দিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ আমরা আঁকবো এবং এই বরাবর আরেকটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এই বরাবর একটা বৃত্তচাপ আঁকলাম, এই বরাবর একটা বৃত্তচাপ আঁকলাম। সো এরপরে এইখানে বসিয়ে, এই যে এখানে বসিয়ে আবারও আমাদের 2টা বৃত্তচাপ আঁকতে হবে। সো দেখো এই বরাবর একটা বৃত্তচাপ আঁকলাম, আবারও ছোট হয়ে গেল। কেন ছোট হয়ে যায় বারবার? এই যে দেখো এখানে বসিয়ে আবার এই বরাবর আরেকটা বৃত্তচাপ আঁকবো। তো দেখতেই পাচ্ছ যে বৃত্তচাপ দ্বয় পরস্পর কোথায় মিলিত হইল? এই যে এই বিন্দুতে মিলিত হইল। যে এখন আমরা এই যে 2টা বিন্দু আছে সেদেরকে যদি সংযুক্ত করে দেই, এই যে এই 2টা বিন্দুকে যদি সংযুক্ত করে দেই, এরা কোথায় সংযুক্ত হচ্ছে বলো তো? এই যে এই বিন্দুতে সংযুক্ত হচ্ছে। তাহলে হয়ে গেল কিন্তু আমাদের এটাও সমান 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। যদি বিশ্বাস করতে না চাও তাহলে আমি দেখাইতে চাই, আর কেন বিশ্বাস করবো না তারপর তোমাদের একটু দেখাই। এই যে দেখো এই ভাগ আর এই যে এই ভাগ সমান কিন্তু, দেখছো? তো হয়ে গেল আমাদের এটা কত কি হয়ে গেল বলো তো? 4টা ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এখন যদি 4টা ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে যে কোনো এক ভাগের দৈর্ঘ্যের সমান নিয়েই আমরা সে বর্গটাকে এঁকে ফেলতে পারবো। কারণ আমাদের কি বলতে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, পি এর সমান বর্গটি অঙ্কন করো। তো বর্গটি অঙ্কন করতে যদি যাই তাহলে 4টা বাহু 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা একটা বাহু নিয়ে যদি বর্গটা আঁকতে চাই, তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে গিয়ে আগে যে কোনো একটা রশ্মি টেনে নিতে হবে, ঠিক আছে? সো যে কোনো একটা রশ্মি টেনে নিতে হবে। সো আমি ফার্স্ট অফ অল যে কোনো একটা রশ্মি, এখানে যে কোনো একটা রশ্মি টেনে নিই। তো টেনে নিলাম যে কোনো একটা রশ্মি। এই রশ্মি থেকে যে কোনো এক বাহু সমান করে একটা অংশ কেটে নিতে হবে। সো দেখো যে কোনো এক বাহু সমান করে এই বাহু সমান করে যদি আমরা একটা অংশ কেটে নেই, সো এই যে এই বাহু সমান করে, দেখো এই বাহু সমান করে এখান থেকে এতটুকু অংশ আমরা কেটে নিলাম, ঠিক আছে? এই বাহু সমান করে আর এখান থেকে এতটুকু একটা অংশ কেটে নিলাম। নিয়ে যেহেতু আমাদের এখানে 4টা কোণই সমকোণ, এই কোণ এই কোণ এই কোণ এই কোণ 4টা কোণই সমকোণ, তাহলে এখানে আমাদের আসলে কি করতে হবে? একটা সমকোণ আঁকতে হবে। তো এখানে যদি একটা সমকোণ আঁকতে চাই আমরা, তাহলে আমাদের সমকোণ আঁকার সিস্টেম কি? যে কোনো একটা মাপ নিয়ে নিতে হবে, যে কোনো একটা মাপ নিয়ে নিতে হবে। মাপ নিয়ে ওই মাপটা আর পরিবর্তন করা যাবে না। এই যে এই বিন্দু বরাবর এইখানে বসায়া তারপর হচ্ছে এইভাবে একটা কি করতে হবে? এই যে এখান থেকে এইভাবে একটা বৃত্তচাপ আঁকতে হবে। দেখো এইভাবে একটা বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক আছে? এই যে বৃত্তচাপটা আঁকলাম, মাপ কিন্তু পরিবর্তন করা যাবে না, না করে এইখানটাতে বসাইতে হবে, ঠিক আছে? কোথায় বসাইছি দেখছো? এইখানটাতে বসাইতে হবে। বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ এইভাবে আঁকতে হবে, ঠিক আছে? আবার এই যে এখানে এই যে বৃত্তচাপটা আঁকলাম, এখানে বসিয়ে আবার একটা কি করতে হবে? এখান থেকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। পাশাপাশি এখানে বসানো রাখা অবস্থায় এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আবার করতে হবে কি? এখানে একটা বসায়ে এই বরাবর আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপদ্বয় পরস্পর কোথায় ছেদ করছে দেখছো? বৃত্তচাপদ্বয় পরস্পর এখানে ছেদ করছে। এরপরে তোমার কাজ কি? দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টকে যুক্ত করে একটা লাইন টানা, তাহলেই তোমাদের সমকোণ হয়ে যাবে। তো এখানে আমি তোমাদের আসলে বর্গ আঁকার সাথে সাথে সমকোণটা আঁকানোও শিখিয়ে দিলাম। তো এই রেখার উপর এই রেখার লম্ব মানে হচ্ছে সমকোণ, সমকোণ মানে হচ্ছে বর্গ। তো এখান থেকে দেখো আমি তোমাদের সমকোণ আঁকাও শিখিয়ে দিলাম। তো যেহেতু বর্গে সমকোণ আঁকা লাগে, তো আমরা এখানে সমকোণ কিন্তু এঁকে ফেলছি। এখন দেখো এই যে এই পয়েন্টটাতে এখানে বসায় স্কেলটাকে ঠিক করে এই বরাবর আমি একটা দাগ টেনে দিব। তো হয়ে গেল আমাদের সমকোণ। এইটা সমকোণ হয়ে গেছে। এখন আমাদের তো বর্গের বাহু 4টা বাহু থেকে একটা বাহু এখান থেকে কেটে নিচ্ছে, আরেকটা বাহু কোথা থেকে কেটে নিতে হবে? এখান থেকে কেটে নিতে হবে। তো দেখো আরেকটা বাহু আমরা এটা সমান করেই কেটে নিই, যেহেতু এখান থেকে এটা নিচে অলরেডি। সো এটা আর ওইটা তো সমানই, ওইখান থেকে নেওয়া যে কথা এখান থেকে নেওয়া একই কথা। যে মাপটা নিলাম, এই যে দেখছো এই মাপটা নিলাম, এই মাপটা নিয়ে এই যে এখান থেকে এখানে বসিয়ে এই যে এইভাবে একটা বৃত্তচাপ কাটবো। এরপরে হচ্ছে এই যে মাপটা, সেম মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই মাপটারে আবার সমান করে এইখানে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে এই বৃত্তচাপগুলোকে পরস্পর মিলিয়ে দেওয়া। তো ঠিক আছে, তো এখান থেকে দেখো এখানে পেন্সিলটা বসিয়ে
এখানে পেন্সিলটা বসিয়ে একদম সুন্দর করে মাপ নিয়ে তারপরে হচ্ছে এই যে এটারে যুক্ত করে দিলাম, ঠিক আছে। এরপর আবার এখানে পেন্সিলটাকে বসায়ে এইখানে পেন্সিলটাকে বসিয়ে এইভাবে মাপ নিয়ে এই যে এই বিন্দু আর এই বিন্দুকে কি করলাম, মিলিয়ে দিলাম। কোন বিন্দু আর কোন বিন্দুকে মিলাইছি বুঝতে পারছো? যে এই বিন্দু আর এইখানে যেটা আগে কাটছিলাম সেই বিন্দু। দেখো খুব সুন্দরভাবে তোমাদের একটা কি হয়ে গেল, বর্গ হয়ে গেল। এখন এই যে বর্গটা আঁকলাম, তো প্রত্যেকটা বর্গে তোমাকে বলে দিবে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। তাহলে এখানে আমরা অঙ্কনের বিবরণ কি দিব আর চিহ্ন কি দিব, চিহ্নগুলো আমি তোমাদের দিয়ে দিই যে এগুলোই হচ্ছে চিহ্ন, এগুলোই হচ্ছে চিহ্ন, এগুলো তোমাকে দিতেই হবে। এখন বিবরণ দেওয়ার জন্য যে এটা নাম দিতে হবে, তো আগে আমরা যেটা আঁকছি সেটার নাম দিয়ে নিই এ বি, এটার নাম দিলাম হচ্ছে সি, এটার নাম দিলাম হচ্ছে ডি। তো এ বি সি ডি আমরা অঙ্কন করলাম। এখন এখান থেকে আমরা একটু যদি নামকরণ করতে চাই, এজন্য এটারে দিয়ে দিলাম হচ্ছে ই, এবং এইটারে দিয়ে দিলাম ধরো মনে করো এফ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ই আর এটা হচ্ছে আমাদের এফ, এভাবে আমরা চাইলে দিয়ে দিতে পারি। সো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে জাস্ট আমরা বিবরণটা কিভাবে দিব। দেখো বিবরণটা আসলে তুমি যেভাবে আঁকছো সেভাবেই দিবা, বিবরণ নতুন করে কিছু দেওয়ার দরকার নেই, যেভাবে আঁকছো সেভাবে বিবরণটা দিবা। তো আমি যেভাবে আঁকছি সেভাবে বিবরণটা তোমাদের একটুখানি বলে দিই যে কীভাবে তোমরা চাইলে লিখতে পারো। এটা বিবরণ মুখস্থ করার কিছু নেই, অনেকে বিবরণ মুখস্থ করার কিছু নেই। ফার্স্টে আমি কি করছি বলো তো, ফার্স্টে আমি হচ্ছে এ ই যে কোনো একটি রশ্মি থেকে তোমার হচ্ছে এই যে এ বি অংশ কেটে নিছি, কার সমান করে এই যে p/4, এইটারে আমরা চাইলে কি দিতে পারি, এইটারে আমরা দিতে পারি হচ্ছে p/4, এই অংশটুকুর নাম আমরা কি দিলাম, p/4। তার মানে আমরা এ ই যে কোনো একটি রশ্মি থেকে p/4 এর সমান করে এ বি অংশ কেটে নেই, এ বি এর এ বিন্দুতে একটি সমকোণ অঙ্কন করি, ঠিক আছে, একটি সমকোণ বিএডি অঙ্কন করি। তাহলে এ বি এর এ বিন্দুতে একটি সমকোণ বিএডি অঙ্কন করি, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে আচ্ছা বিএডি তো তখন পর্যন্ত আসে নাই, তাই না, সরি বিএডি তো তখন পর্যন্ত আসে নাই, তাহলে বিএএফ বলতে হবে আমাদের। তাহলে এ বি এর এ বিন্দুতে একটি সমকোণ বিএএফ অঙ্কন করি, ঠিক আছে। পরে এএফ থেকে আবারও p/4 এর সমান করে এডি অংশ কেটে নিই, ঠিক আছে। তারপর হচ্ছে বি ও ডি বিন্দুতে p/4 এর সমান করে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি, বৃত্তচাপ দুইটা পরস্পর সি বিন্দুতে ছেদ করে, তারপরে বি কমা সি ডি কমা সি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। আশা করি এই বিবরণটা তোমরা সবাই এইভাবে দিয়ে দিতে পারবা নিজের ভাষায়, ভাই যেভাবে তুমি আঁকছো সেভাবেই তুমি বিবরণটা দিবা। তো 1 নম্বর প্রশ্নটা আমাদের শেষ, আমরা একটা বর্গ অঙ্কন করে ফেলছি এবং এটার নিচে অঙ্কনের বিবরণটা তোমরা লিখে দিলেই কিন্তু হয়ে গেল। এবার আমাদের 2 নম্বর প্রশ্নটা চলে আসছে। 2 নম্বর প্রশ্নটা এখানে আমাদের মানে খ নাম্বার, এক উদ্দীপক তো একটাই, এখানে ক খ গ করে দিছি, তোমরা দেখছো সাজেশনে। এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই, কি বলছে, সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ এক্স এর সমান হলে সামান্তরিকটি আঁকো। তাহলে সামান্তরিকের দুইটা কর্ণ আমাদের দিয়ে দিছে এ ও বি, এবং এদের মধ্যে যে কোণ, সেই কোণটা কার সমান দিয়ে দিছে, এক্স এর সমান। তাহলে আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে, তাই না, সামান্তরিকের দুটি কর্ণ এ আর বিও লাগবে এবং অন্তর্ভুক্ত কোণ এক্সও লাগবে। তো তার আগে তোমরা কি জানো সামান্তরিক কী জিনিস, সামান্তরিক কী জিনিস? দেখো সামান্তরিক হচ্ছে যেই চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু দুটি সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয়, কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক, ঠিক আছে। তো সামান্তরিক আমি তোমাদের একটা এঁকে দেখাই, দেখো এই যে এইখানে আমি যদি একটা বাহু নিই এবং এইখানে আরেকটা বাহু নিই, তাহলে এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, আবার এই দুইটা বাহুও কি সমান এবং সমান্তরাল, বাট এই যে কোণগুলো আছে কোণগুলো কি না, সমকোণ না। এই যে আমার কথা বুঝতে পারছো, এই বাহু সমান, এই যে এই বাহু আর এই বাহু সমান, এই দুইটা বাহু সমান। সেমভাবে এই যে এই বাহু আর এই বাহুও সমান, এই যে এই দুইটা বাহুও সমান, কিন্তু কোণগুলা কি না, সমকোণ না। এই যে একটা কোনো কি না, সমকোণ না, তখন এটাকে আমরা কি বলবো, সামান্তরিক। এখন সামান্তরিকের বাহু দিছে তোমাকে, বাহু কিন্তু দেয় না, দেখো কর্ণ দিছে। সামান্তরিকের কর্ণ কি, যে এখান থেকে এই পর্যন্ত যদি আমি আঁকি তাহলে এটা হচ্ছে একটা কর্ণ, দুঃখিত আমার একটু বাঁকা হয়ে গেছে, এখান থেকে এই পর্যন্ত যদি আঁকি এটা আরেকটা কর্ণ। তাহলে এই যে কর্ণ দুইটা তোমাকে দিয়ে দিছে, একটা কর্ণ বলছে a = 5 সেন্টিমিটার, আরেকটা কর্ণ বলছে b = 7 সেন্টিমিটার। তো তুমি দেখতেই পাচ্ছ এটা ছোট কর্ণটা 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে বড় কর্ণটা হচ্ছে কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এবং এই কর্ণ দুইটার মাঝখানের কোণ দিয়ে দিছে, এই যে কর্ণ আর এই কর্ণ, এই দুইটা কর্ণের মাঝখানের কোণ দিয়ে দিছে কত ডিগ্রি, এক্স মানে হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের এই সামান্তরিক টাকতে হবে। তার মানে বুঝতে পারছো, আমরা আবার আরেকটা জিনিস জানি, এই যে সামান্তরিকের কর্ণ দুইটা আছে পরস্পরকে তোমার হচ্ছে ছেদ করে, মানে হচ্ছে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে
কর্ণ দুইটা পরস্পর ছেদ করলো, তাহলে এই ছেদবিন্দু থেকে এই কর্ণটাও সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এই কর্ণটাও সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তার মানে আমরা যদি একটা এই কর্ণ দুইটা নিই, তাহলে কর্ণ দুইটা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতেই কোণ হবে। কর্ণ দুইটা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে কোণ হবে, কোণ কিন্তু অন্য কোথাও হবে না। কর্ণ যেখানে মিলছে, যেখানে কর্ণ মিলছে সেই বিন্দুতে হচ্ছে আমাদের কোণ হবে। এবং এই কর্ণ দুইটা যে বিন্দুতে মিলিত হবে তারা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। মানে এই যে এই সাইড আর এই সাইড অর্ধেক হয়ে গেছে। এটা যদি 7 সেন্টিমিটার হয় তো এটা হবে 3.5, যে এতটুকু হবে 3.5, বাকি এতটুকু হবে 3.5। আর এটা যদি হচ্ছে 5 হয় তাহলে এতটুকু হবে হচ্ছে তোমার হচ্ছে 2.5, আর এতটুকু হবে হচ্ছে 2.5। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা বুঝলাম যে আমরা কর্ণ দুইটা যে দুইটাকে নিব সেই দুইটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। ঠিক আছে, কর্ণ দুইটাকে আমাদের কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। সো সামান্তরিকে দুটি কর্ণ এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ এক্স, আগে এই ইনফরমেশনগুলো আমরা একটু এঁকে নেই, তারপর আমরা সামান্তরিক আঁকবো। তো এখানে ইনফরমেশন যদি এঁকে নিতে চাই তাহলে আমাদের এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি এখান থেকে আমি এ পর্যন্ত কতটুকু নিয়ে নিব? 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। সো এটা হচ্ছে আমাদের কিসের সমান? এটা হচ্ছে আমাদের এ সমান। ওকে, সো 5 সেন্টিমিটার নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের এ সমান। এবার হচ্ছে আমি আরেকটা নিয়ে নিব 7 সেন্টিমিটার, ওটা হচ্ছে আমাদের বি এর সমান হবে। 7 সেন্টিমিটার যদি নিতে চাই তো এখান থেকে ধরে এই যে নিলাম, এটা আমাদের কত সেন্টিমিটার হইল? 7 সেন্টিমিটার। ঠিক আছে, স্কেল দিয়ে মেপে 7 সেন্টিমিটার নিয়ে নিলাম। তো এ আমি এখানে একটু লিখে দিতে পারি, এ হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, আর বি এখান থেকে আমি লিখতে পারি 7 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা তো জানি এরা দুইটা কর্ণ দুইটা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, তো সেটা আমরা সমদ্বিখণ্ডিত করব। তার আগে আমাদের এখানে এক্স 45 ডিগ্রি অন্তর্ভুক্ত কোণ, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রিটাকে আমরা একটু এঁকে নিই। তো চাঁদার সাহায্যে কোণ আঁকতে আশা করি যে সবাই পারো। তো চাঁদার সাহায্যে কোণ আঁকার জন্য ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে? এই বরাবর আমাদের একটা দাগ টেনে নিতে হবে, যে কোনো একটা দাগ টেনে নিয়ে এই যে চাঁদাটাকে নিয়ে চাঁদাটার যে এই যে বিন্দুটা আছে এইটাকে হচ্ছে এই যে লাইনটা আছে এই লাইনটাকে এই লাইনের সাথে আমাদের মিলাতে হবে। তো এই লাইনের সাথে যদি এই লাইনটাকে মিলাইতে চাই তো একটুখানি খেয়াল করো। সো দেখো এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাকে এইখানে এই লাইনের সাথে আর এই লাইনটাকে এই লাইনের সাথে মিলাইতে হবে। যদি মিলাইতে চাই তাহলে এই যে দেখো মিলে গেছে। তো এরপর এদিকে তাকাও, এই যে এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 40 আর 50 ডিগ্রির মাঝখানে এখানে আমরা পাবো কি? 45 ডিগ্রি। 45 ডিগ্রির জন্য এই যে বড় দাগটাই হচ্ছে 45। তো এখানে আমরা একটা কি করব? ফোঁটা দিলাম। হ্যাঁ, একটা ফোঁটা দিয়ে তারপরে হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুকে এভাবে মিলিয়ে ধরে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এইভাবে যদি টেনে দেই তাহলেই হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ। বুঝতে পারছো? 45 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্যে এঁকে নিলাম, আমাদের এখানে বলে দিচ্ছে 45 ডিগ্রি কোণ। তো এখন আমাদের করতে হবে কি? যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ আমাদের এখান থেকে এঁকে দিতে হবে। দেখো এখান থেকে জাস্ট আমি এই যে একটা বৃত্তচাপ এভাবে এখান থেকে এঁকে নিলাম। ঠিক আছে, এটা একটু বড় হয়ে যাবে, তো আমি আর একটু ছোট করে নেই। আমরা উপরেরটা ব্যবহার করব না, আমরা নিচেরটা ব্যবহার করব। সো এটা আর মুছলাম না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, আর এটাই হচ্ছে আমাদের এক্স, আমাদের এ বি। এখন আমরা তো জানি এরা কি সামান্তরিকের দুইটা কর্ণ, তাই না? কর্ণ দুইটা আবার আমরা দেখতেছি এখানে সমদ্বিখণ্ডিত হয়। এই যে মাত্রই আমরা দেখলাম কর্ণ দুইটা এখানে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এই কর্ণ দুইটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করে ফেলবো। একটু আগে শিখাইলাম সমদ্বিখণ্ডিত করার টেকনিক, আবারও একটু দেখাই দিই। এখান থেকে বসিয়ে অর্ধেকের একটুখানি বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। সো সেমভাবে এই পাশেও একটা বৃত্তচাপ আঁকবো। তোমরা এগুলো পাশাপাশি নিবা, বুঝতে পারছো? পাশাপাশি নিলে আর ওভাররাইট হবে না। তো আমি এখানে নিচে দিচ্ছি দেখে একটা আরেকটার উপরে চলে আসতেছে। আমি যেভাবে খাতাটা নিছি তো সেভাবে আমি একটা পেজের ভিতরেই দেখাবো, এই জন্য পেজ বাঁচানোর জন্য এই কর্মকাণ্ড করলাম। বাট তোমরা তো নিচে করবা, তাহলে তোমরা আসলে এই বাহুগুলোরে পাশাপাশি নিবা, তাহলে আর আরেকটারে ছেদ করবে না। তো দেখো এই যে আমি দুইটা বৃত্তচাপ এঁকে নিলাম। তো এখন এই যে দুইটা বিন্দু, এই যে এদের ছেদবিন্দু দুইটা, এই যে একটা ছেদবিন্দু হচ্ছে এটা আর একটা ছেদবিন্দু হচ্ছে এটা, এদের মাঝে বরাবর যদি আমি দাগ দিয়ে দিই তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। সো আমি পুরাটা দাগ টানবো না, আমি জাস্ট হচ্ছে এখানে একটু ডিনোট করে দেবো যে এইটাই হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডিত বিন্দু। তো সেমভাবে এখন এইটারেও আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। সো এটাকে যদি সমদ্বিখণ্ডিত করতে চাই আমরা, তাহলে এইটাকে এখানে ধরে এটাকেও কি করবো বলো তো? অর্ধেকের বেশি একটুখানি ব্যাসার্ধ নিব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কাট দিব, তারপর হচ্ছে আবার এই পাশে আরেকটা কাট দিব। একটা ভিতরে ঢুকে যাচ্ছে, দুঃখিত সেটার জন্য আমি, কিন্তু তোমাদের এটা হবে না।
ঠিক আছে। সো এই যে এখান থেকে আরেকটা কাট দিব, আবার এখান থেকে আরেকটা কাট দিব, মানে বৃত্তচাপ আঁকবো আর কি, যেটাকে আমরা বলি বৃত্তচাপ অঙ্কন করি। তো এই যে বৃত্তচাপ আঁকলাম। তো এই দুইটা বৃত্তচাপ আবার কোন বিন্দুতে ছেদ করলো বলো তো? এই যে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। সো এই দুইটা বৃত্তচাপকে জাস্ট হচ্ছে আমি কি করবো এখন এভাবে জয়েন করে দিব, বুঝতে পারছো? এভাবে জয়েন করে দাগ টানবো না, জাস্ট হচ্ছে মধ্যবিন্দুটারে ডিনোট করে দিব। সো মধ্যবিন্দুটারে ডিনোট করে দিলে এই হচ্ছে আমাদের সেই মধ্যবিন্দু। তাহলে দেখো এটাও সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এটাও সমান দুই ভাগে কি হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা জাস্ট করব কি, এই যে দেখো এই কর্ণটাকে আমরা আঁকবো, ঠিক আছে, এই কর্ণটাকে আঁকবো। তো এখানে সোজা করে নিব, একটা কর্ণ আঁকবো আসলে। আসলে আগে কি করব, যে এই কর্ণটাকেই আমি এখন সোজা করে আঁকবো। এইখানে যে কর্ণটাকে আঁকছি না, এই কর্ণটাকে আমি সোজা করে আঁকবো। তো সোজা করে যদি আমি আঁকতে চাই তাহলে আমি যে কোনো একটা রশ্মি নিয়ে নিব প্রথমে। তো প্রথমে এই যে অঙ্কনের বিবরণ কিন্তু আমি সাথে সাথে বলে দিচ্ছি। যে কোনো একটি রশ্মি থেকে, যে কোনো একটা রশ্মি, এই রশ্মিটার আমরা একটা নাম দিতে পারি, সে নাম দিয়ে দিই ধরো এই এই রশ্মিটার নাম দিয়ে দিলাম কি এই। তো এই যে কোনো একটি রশ্মি থেকে বি এর সমান করে এ বি অংশ আমরা চাইলে কেটে নিতে পারি। এই যে বি এর মাপটা নেব, ঠিক আছে, বি এর সমান করে, এই যে বি এর সমান করে এ বি অংশ কেটে নিব। তাহলে এই যে বি এর সমান করে এখানে বসাবো, বসিয়ে এই যে এ বি, এই যে এই পয়েন্টটার নাম আমি কি দিতে পারি, এ বি অংশ কেটে নিই। তাহলে এক অঙ্কনের বিবরণ কিন্তু বলতেছি। তাহলে অঙ্কনের বিবরণ হচ্ছে এই যে কোনো একটি রশ্মি থেকে বি এর সমান করে এ বি অংশ কেটে নিই। তা এখন এই কোণটা হয় কোথায় বলো তো? আমি আসলে এই যে সামন্তরিকের কর্ণটা আঁকছি, সামন্তরিকের কর্ণ, তাহলে কোণটা হয় কোথায়? সামন্তরিকের মধ্যবিন্দুতে। তাহলে এ বি এর মধ্যবিন্দু আমাদের লাগবে। তো এ বি এর মধ্যবিন্দু তো আমরা আগেই বের করে ফেলছি, এটা হচ্ছে আমাদের এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর থেকে আমরা জাস্ট এই অংশটুকু কি করব, এখান থেকে এই যে এই অংশটুকুকে কেটে নিব। ভালো কথা, এটার আমরা মধ্যবিন্দু এভাবে কেটে নিলাম। এখন মধ্যবিন্দুর একটা নাম দেই। তাহলে মধ্যবিন্দুর নাম কি দিতে পারি? মধ্যবিন্দুর নাম দিলাম হচ্ছে ধরো ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। হ্যাঁ, তাহলে এ বি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। অঙ্কনের বিবরণ 2 নম্বর কথাটা লিখবা, এ বি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এরপর ও বিন্দুতে এই যে কোণ, তাহলে ও বিন্দুতে এক্স এর সমান কোণ অঙ্কন করি। তাহলে ওই কোণের আমরা নামও দিব। তাহলে ও বিন্দুতে এক্স এর সমান কোণ আঁকতে হবে আমাদের। তো এক্স এর সমান কোণ আঁকার জন্য এইখান থেকে জাস্ট আমাদের এই মাপটা নিতে হবে। বড় মাপটা আমরা দিয়ে দিয়েছিলাম, বাট ওটা আমরা নেই। তো এই যে ছোট মাপটা আমাদের এখান থেকে এই যে এই মাপটা নিতে হবে। এই মাপটা নিয়ে ও বিন্দুতে বসাইতে হবে। ও বিন্দুতে বসালাম, ঠিক আছে। ও বিন্দুতে বসিয়ে তারপর হচ্ছে এই যে ও বিন্দুতে ঠিকমতো বসে নাই, আচ্ছা ও বিন্দুতে এবার বসছে। এবার হচ্ছে এখান থেকে এই যে এই লাইনটা থেকে আমরা এইভাবে একটা কিচার টেনে দিব, বৃত্তচাপ টেনে দিব, ঠিক আছে। এইভাবে একটা বৃত্তচাপ টেনে দিলাম। তো এখন আমরা কোন মাপটা নিলাম, এই মাপটা নিলাম একটা। এখন আমি তোমাকে শিখাচ্ছি একটা কোণকে কিভাবে কপি করা যায়। তাহলে ফার্স্ট অফ অল এই মাপটা নিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবা। তাহলে কোণের এই এতটুকু অংশ কপি হয়ে গেল, বাট অ্যাকুরেটলি কোণটা কিন্তু এখনো আসে নাই। সেটা আসার জন্য এই যে এখানে বসিয়ে তোমাকে এই মাপটা নিতে হবে। কোন মাপটা নিতে হবে? এই যে এই মাপটা নিতে হবে। আশা করি দেখা যাচ্ছে ক্যামেরায়। এই মাপটা নিতে হবে, ঠিক আছে। সো এই মাপটা জাস্ট আমি এইখান থেকে এই মাপটা নিয়ে নিলাম, ঠিক আছে। সো এই মাপটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এই বিন্দু, দেখো এই যে এই বিন্দু এবং এই বিন্দুকে আমি কি করে দিব, সংযুক্ত করে দিব। তো এই দুইটা বিন্দু যদি আমি সংযোগ করতে চাই তাহলে আমাদের কীরকম আসবে বিষয়টা, এই যে এখানে আগে আমি এই যে এই বিন্দুতে আগে এটাকে বসাবো, তাহলে আমার আর কোনো ভুল হবে না। সেভাবে বসিয়ে এই যে এভাবে মাপটা নিয়ে জাস্ট এখান থেকে এইটাকে কি করে দিব, বর্ধিত করে দেব। কেন বর্ধিত করলাম? কারণ এই বরাবর আমার আরেকটা কর্ণ আসবে, এই যে এই কর্ণটা আসবে, তাই না? কোণ যেটার সাথে আসছে সেই কর্ণটা এখানে আসবে। সো এইভাবে এটাকে কি করে দিলাম, বর্ধিত করে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে দেখো আমরা এইটার নাম দিতে পারি বিও, একটুখানি আরেকটু বর্ধিত করে বিও এফ। এটার নাম কি দিতে পারি, বিও এফ। তার মানে হচ্ছে এক্স এর সমান করে আমরা ও বিন্দুতে এক্স এর সমান করে কোন বিও এফ আঁকি। এটা হচ্ছে আমাদের আরেকটা বিবরণ। ও বিন্দুতে কোন এক্স এর সমান করে বিও এফ অঙ্কন করি, ঠিক আছে। বিও এফ অঙ্কন করে ফেলছি। এখন আমরা তো জানি যে আমরা এইটা আঁকছি হচ্ছে এখানে, আর এইটা আঁকছি হচ্ছে এখানে। এখন এখান থেকে এই যে এইটা আঁকতে হবে, এই কর্ণটা এখানে নিতে হবে। সো কী করব, এটা তো মধ্যবিন্দু। আমরা জানি এই মধ্যবিন্দুতে এই দুইটাও সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এই যে এতটুকু মাপ নিয়ে যদি এই পাশ থেকে একটা কাটি, এতটুকু মাপ নিয়ে যদি এই পাশ থেকে কাটি, আরেকটা কর্ণ চলে আসবে না? আরেকটা কর্ণ কিন্তু চলে আসবে। তো আমাদের করতে হবে কি, দেখো এই যে এই মাপটুকু আমাদের নিতে হবে। আমাদের জাস্ট এই মাপটুকু নিতে হবে, এখান থেকে বসিয়ে এই মাপটুকু আমাদের নিতে হবে। এই মাপটুকু নিলাম, অ্যাকুরেটলি হইলো। এই যে এই মাপটুকু আসার পরে আমরা জাস্ট এই কেন্দ্র মধ্যবিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো,
দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার ঘুরিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। হয়ে গেল। আমাদের আরও একটা কর্ণ চলে আসছে। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের এই একটা কর্ণ, আর এটা হচ্ছে আমাদের এই দুটো কর্ণ। এই যে মাঝের কর্ণগুলো পাইছি, এখন আমাদের জাস্ট করতে হবে কি, যে বাহুগুলোকে মিলাই দিতে হবে। তার মানে এই যে এখন আমরা এটার নাম দিই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখন কি করব, ও বিন্দু হতে, মানে এই যে এটা এফ, তো এটার নাম দিয়ে আমরা হচ্ছে কিউ, এটার আরেকটা নাম দিয়ে দিলাম কিউ। তার মানে হচ্ছে এই যে ও এফকে কিউ পর্যন্ত বর্ধিত করি, এটাও করে বিবরণ। তাহলে এখানে ও থেকে আমরা কি করব, এই যে এখন ধরো ও, এটা এ বি সি, এখানে এটার নাম দিলাম আমরা হচ্ছে সি, এটার নাম দিতে পারি আমরা ডি, নাম ইচ্ছা মতো দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে এই যে ও এফ থেকে ও সি, মানে হাফ অফ এর সমান করে, এর অর্ধেকের সমান করে, তার মানে এখানে এইটার আবার নাম দিতে পারো কি বলতো, a/2, আর এটার নাম দিতে পারো কি বলতো, b/2। সো ও বিন্দু হতে ও এফ থেকে a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে ওসি এবং ওডি অংশ, ও কিউ থেকে ওডি অংশ কেটে নিয়ে তারপর হচ্ছে আমরা জাস্ট করব কি, এই যে এ কমা ডি, ডি কমা বি, সি কমা বি, এ কমা সি যোগ করি, শেষ আমাদের। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক, ঠিক আছে? সো এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। এই যে এখান থেকে এখানে একটা ড্র করলাম, তারপর হচ্ছে এই যে এ এবং সি কে যোগ করে দিলাম, এখান থেকে আমাদের এ আর সি কে যোগ করে দিলাম, ওকে। তারপর হচ্ছে আমাদের কি, এখান থেকে আমরা এই যে বি ডি আর বি কে যোগ করলাম, ঠিক আছে? এই যে ডি আর বি কে যোগ করলাম, তারপরে হচ্ছে আমরা কি বি আর সি কে এভাবে যোগ করে দিলেই আমাদের সব কিছু কিন্তু সুন্দর মতো হয়ে গেল। এই যে তাহলে আমাদের কি এ বি সি ডি হলো উদ্দিষ্ট সামান্তরিক। এই যে এই সামান্তরিকটাই কিন্তু এখানে আমাদের হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি দেওয়া এবং অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া থাকলে সামান্তরিকটি কীভাবে আঁকতে হবে সেটা আমরা শিখে গেলাম। এখন আমরা 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাই, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য a-1 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে বি। তার মানে এই ইনফরমেশনগুলো আগে আমরা একটু ড্র করব, তারপরে হচ্ছে আমরা চিত্রটা আঁকবো এবং অঙ্কনের বিবরণ আমি সাথে সাথেই বলে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের ভূমির দৈর্ঘ্য, একটা ত্রিভুজ দেওয়া আছে যার ভূমির দৈর্ঘ্য a-1 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি। আচ্ছা, আমি তোমাকে আগে ত্রিভুজটা একটুখানি এঁকে দেখাই। মনে করো যদি হয় এটাই হচ্ছে আমাদের ধরো একটা ত্রিভুজ যেটা আমরা আঁকবো, হ্যাঁ, এটা আমি তোমাদের বোঝানোর জন্য রাফলি আঁকতেছি। এটাই হচ্ছে গিয়ে তোমাদের একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ভূমি। তো ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কত, a-1, এ হচ্ছে 5 -1, তার মানে কত 4। তো এইটা দেওয়া আছে কত বলো তো, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন কোণ, এটা যদি ভূমি হয় তাহলে ভূমি সংলগ্ন একটা কোণ কি এটা, সেই কোণের মান আবার কত দিয়ে দিছে বলো তো, এক্স। কোণের মান কত দিয়ে দিছে, এক্স, ওকে। এবং হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি, ঠিক আছে? ভূমির দৈর্ঘ্য এবং ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি, এই যে এই বাহু এবং এই বাহু, এই দুই বাহুর যোগফল। এই বাহু ধরো 4 আর এই বাহু ধরো 5, আচ্ছা এই বাহু ধরো 6 আর এই বাহু ধরো 5, তাহলে 6 আর 5 কত, 11। তাহলে অপর দুই বাহুর সমষ্টি বি এর সমান, কিন্তু এখানে বি দিয়ে দিছে আসলে 7, তাহলে অপর দুই বাহুর সমষ্টি মনে করো 7। তাহলে আমাদের এই ত্রিভুজটা আঁকতে হবে, ঠিক আছে? যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সবার আগে আমাদের কাজ কি, ওই ইনফরমেশনগুলোকে লিখে নেওয়া। তো এখান থেকে দেখো আমি আর হচ্ছে নতুন করে এগুলা দিয়ে টাইম নষ্ট করতেছি না, যেহেতু আমি এখানে এই ইনফরমেশনগুলোকে হচ্ছে আগেই এঁকে রাখছিলাম, তো আমি এখান থেকেই সেগুলোকে আমরা নিয়ে নিতে পারি। তোমরা তো জানো যে একটু আগে আমরা ইনফরমেশনগুলো 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর 45 ডিগ্রি কীভাবে নিছি, তো সেটা তো আমি অলরেডি নিয়েই নিছি। সো এই জিনিসটাকে আমি আর নতুন করে আঁকলাম না, তো না কি আমি ডিরেক্টলি চিত্র আঁকি। সো এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। সো a-1 সমান হচ্ছে 4 সেন্টিমিটার, ওকে। সো শুধুমাত্র আমরা এটাই নিয়ে নিলাম। তো প্রথমেই আমরা কি করব, যে কোনো একটা রশ্মি থেকে আমরা যে ভূমি, আমাদের ভূমি হচ্ছে কত 4 সেন্টিমিটার, তো যে কোনো একটা রশ্মি নিব, সেই যে কোনো একটা রশ্মি থেকে ভূমিটাকে আগে কেটে নিব। তো যে কোনো একটা রশ্মি নিই, তাহলে অঙ্কনের বিবরণ দেওয়ার জন্য ফার্স্টেই আমরা বলবো যে কোনো একটি রশ্মি থেকে, তো ওই রশ্মির আমরা চাইলে নামও দিতে পারি। ধরো এই যে এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা রশ্মি, ঠিক আছে? এই রশ্মির চাইলে আমরা হচ্ছে নামও দিতে পারি, সেই নামটা ধরে নেওয়া হচ্ছে বি, আমরা এখানে দিলাম হচ্ছে বি ই, যেহেতু রশ্মি এইভাবে একটা দাগও দিয়ে দিতে পারো। যে কোনো একটি রশ্মি বিই থেকে কার সমান করে, a-1 এর সমান করে, মানে 4 সেন্টিমিটারের সমান করে আমরা হচ্ছে একটা অংশ কেটে নিব,
তো সেই অংশটাকে আমরা বলতে পারি সি। তো এই যে একটা অংশ আমরা এখান থেকে এটা বসিয়ে এখান থেকে হচ্ছে এই অংশটাকে কেটে নিলাম, ঠিক আছে, এই যে এই অংশটাকে কেটে নিলাম। কেটে নিয়ে এটার নাম আমরা কি দিতে পারি বলো তো? এটার নাম দিতে পারি হচ্ছে আমরা সি। সো বিসি অংশ কেটে নিই। তাহলে বিসি এর এবার হচ্ছে ভূমি সংলগ্ন কোণ আঁকতে হবে। এমন যার ভূমির দৈর্ঘ্য, যে ভূমি অলরেডি ওই ত্রিভুজে আমরা এঁকে ফেলছি, ভূমি এঁকে ফেলছি, এবং ভূমি সংলগ্ন কোণ এক্স, তাহলে এই যে এই কোণটা আমাদের আঁকতে হবে। তো ভূমি সংলগ্ন কোণ যদি আঁকতে চাই কোন বিন্দুতে বলো তো? বি বিন্দুতে। তাহলে বিসি এর বি বিন্দুতে এক্স এর সমান করে আমরা ধর হচ্ছে সিবি, ওইখানে ধরো হচ্ছে আমরা একটা এফ নামে আর একটা বাহু আসবে, তো সিবিএফ আমরা অঙ্কন করব। তো সেটার জন্য আগে আমাদের করতে হবে কি বলো? এই যে এই 45 ডিগ্রি সমান করে কোণ আঁকতে হবে। তো 45 ডিগ্রি সমান করে কোণ আঁকা একটু আগে আমি তোমাদের শিখাইছি না? শিখাইছি। কিন্তু দেখো এই যে এখান থেকে ফার্স্ট অফ অল এই কোণটার মান তোমরা নিবা, এতটুকুর মাপ তোমরা নিবা, ঠিক আছে? নিলাম এতটুকুর মাপ। এতটুকুর মাপ নিয়ে আমরা কি করব? এখানে বসিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো, এইভাবে একটা বৃত্তচাপ আঁকলাম। একে এরপরে কি করব জানি? এই মানটা নিব, এই যে এই মাপটা নিব, এই মাপটা নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এই মাপটা নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? একে জাস্ট হচ্ছে আমরা এখন কি করব? জাস্ট আমরা এখন জয়েন করে দিব। যদি জয়েন করে দিই তাহলে দেখো কি আসবে, তাহলে আমাদের এই যে এক্স কোণটা এখানে কিন্তু হয়ে যাবে। সো এখানে আমরা জয়েন করার জন্য আগেই পেন্সিলটা বসায় নিতে পারি, তাহলে আমাদের মাপটা অ্যাকুরেট আসবে। ওকে, সো এই তো এখান থেকে আমাদের এই তো হয়ে গেল। আমরা কি আঁকলাম? 45 ডিগ্রি কোণ আঁকলাম। সো এখানে আমরা বলে দিতে পারি এক্স। তাহলে ভূমি সংলগ্ন একটা কোণ এক্স আমাদের চলে আসছে। তো সেখান থেকে আমাদের এই এক্স থেকে এক্সটাকে আরেকটুখানি বড় করি, যেহেতু এখানে আমাদের 7 সেন্টিমিটার নিতে হবে। সো দেখো এখান থেকে আমাদের এই যে 7 সেন্টিমিটার, তাহলে আমাদের এই যে এটার আমরা নাম দেই এফ। তাহলে এই পর্যন্ত বিবরণটা আমরা কি দিব? যে কোনো একটা রশ্মি বি থেকে a-1 এর সমান করে, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে a-1। তাহলে a-1 এর সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিএফ কোণ অঙ্কন করি, ঠিক আছে? তো এটাও একটা রশ্মি হিসেবে আমরা দিতে পারি। তাহলে বিএফ রশ্মি হতে বি এর সমান করে, বিএফ রশ্মি হতে বি এর সমান করে ধর হচ্ছে বিডি অংশ আমরা কেটে নিতে পারি। তাহলে এই যে বি এর সমান করে অংশ কাটতে হবে, তাহলে বি বাহুটার মাপটা আমরা এখান থেকে নিয়ে নিই। সো এইটা হচ্ছে ধরো আমাদের বি বাহুটার মাপ আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? সো বি বাহুটার মাপ নিয়ে জাস্ট এখান থেকে আমাদের এই যে হচ্ছে এটা এখান থেকে কেটে নিতে হবে। এটা কিন্তু কোনো ত্রিভুজের অংশ না, বাট আমাদের ত্রিভুজটা অঙ্কনের এটা পার্ট। তাহলে যে আমরা এই যে অপর দুই বাহুর সমষ্টি আছে না, তাহলে সমষ্টি এই যে এক্স কোণটা এঁকে ওই কোণের যে বাহু আছে সেখান থেকে এই সমষ্টিটাকে কেটে নিলাম। এটা কার সমান? বি এর সমান। তো এরপরে আমাদের চিত্র অঙ্কনের জন্য, আমাদের এবিসি ত্রিভুজটা অঙ্কন করার জন্য, তো এই যে এই বিন্দুটার নাম দেই ধরো আমরা ডি। তাহলে এই বিন্দুটার নাম যদি ডি দেই, তাহলে আমরা কি করব? ডিসি যোগ করি। তাহলে ডি আর সিকে আমরা কি করে দিব? ডি আর সিকে হচ্ছে আমরা যোগ করে দিব, ঠিক আছে? সো এখানে জাস্ট পেন্সিলটা বসায়ে সো আমরা এখান থেকে ডি আর সিকে জাস্ট যোগ করে দিলাম। ওকে, সো ডি আর সিকে যোগ করলাম। তাহলে ডি আর সিকে যোগ করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হইল। এই কোণটাই এই পাশের বাহুর সাথে আঁকতে হবে, তাহলেই আমরা ত্রিভুজটা পেয়ে যাব। ভালো মতো খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই সম্পাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এই সম্পাদ্যটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে যে একটা কোণ আঁকবো, সেই কোণটা জাস্ট এখান থেকে এইভাবে এই কোণটা এঁকে ফেললাম। এই কোণটা কি? ওই যে ডি অংশ কেটে নিলাম, ডিসি যোগ করার পরে যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটা। সেই কোণটা এখান থেকে জাস্ট এই মাপটা এঁকে নিয়ে, এই মাপটা নিয়েই এই যে সি বিন্দুতে বসাবো, এই মাপটা চেঞ্জ করব না, এই মাপটা নিয়েই আবার সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে এই যে ডিসি এর সাথে আমরা একটা কি করব বলো তো? এখান থেকে একটা এইভাবে একটা বৃত্তচাপ নিয়ে এরপর হচ্ছে জাস্ট এই মাপটাকে চেঞ্জ করে এই যে এই মাপটা নিব, জাস্ট এই কোণের মাপটা নিব, এই কোণের মাপটা নিয়ে এখান থেকে আমরা এখানে বসিয়ে এই যে একটা বৃত্তচাপ কেটে নিয়ে আমি জাস্ট করব কি দেখো, এই সি আর এই বৃত্তচাপটাকে যুক্ত করে আমি হচ্ছে একটা জয়েনিং লাইন এঁকে ফেলবো। সো এইখানে আমি আগে পেন্সিলটা বসায় নিই, তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে মাপটা সুন্দর করে নিয়ে এই যে আমাদের এই পর্যন্ত একটা টান দিয়ে দিব। তো টান দিয়ে দিলে এই যে দেখো বিডি রেখাকে এটা একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমাদের এ। তাহলে এই যে এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।
এখন এটার অঙ্কনের বিবরণ আমরা কিভাবে দিতে পারি, তো আমি আবার একটু অঙ্কনের বিবরণটা বলি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমি তোমাদের অঙ্কনের বিবরণটা বলতেছি। তো অঙ্কনের বিবরণটা হচ্ছে বি যে কোনো একটি রশ্মি থেকে a-1 এর সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিএফ কোণ অঙ্কন করি। ঠিক আছে, বিএফ থেকে এই যে আমাদের কার সমান করে, বি এর সমান করে, এখানে কিন্তু এই যে বি আর হচ্ছে এক্স এখানে তোমরা এঁকে নিবা, পাশাপাশি তোমাদের খাতায় এগুলো কিন্তু তোমাদের এঁকে নিতে হবে। ঠিক আছে, এই যে এইটা এগুলো তোমাদের খাতায় এঁকে নিতে হবে, বাট আমি আঁকলাম না কেন, কারণ আমার হচ্ছে আঁকার ছিল, টাইম ওয়েস্ট হবে, এই জন্য আর রাখিনি। তো এখান থেকে আমরা কি করতে হবে, বিএফ থেকে এই যে তোমার হচ্ছে বি এর সমান করে বিডি অংশ কেটে নিতে হবে। ঠিক আছে, বিডি অংশ কেটে নিয়ে তারপর হচ্ছে ডি ও সি বিন্দুকে যোগ করি, পরে বিবরণটা দিবা হচ্ছে ডি ও সি বিন্দুতে যোগ করি, সি বিন্দুতে কোণ এডিসি এর সমান করে কোণ ডিসিএ আঁকি। তাহলে এই যে ডিসিএ বিডিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। এই সম্পদটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অপর দুই একটা ত্রিভুজের কি দেওয়া থাকবে, ভূমি দেওয়া থাকবে। এখানে ভূমির দৈর্ঘ্য a-1 ডিরেক্টলি তোমাকে বলে দিতে পারতো, a-1 না বলে শুধু এ বলে দিতে পারতো, সেটা ডাজেন্ট ম্যাটার। তোমাকে জাস্ট ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কিনা সেটা দেখবা। ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির সাথে একটা কোণ দেওয়া থাকবে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকবে। তো এইটা হচ্ছে কি আমাদের সম্পাদ্য, সেই সম্পাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সেম জিনিসে অপর দুই বাহুর সমষ্টি না দিয়ে অপর দুই বাহুর অন্তর দিয়ে দিবে। তো সেই প্রশ্নটা আমরা এখন করব, মানে একটা ত্রিভুজের ভূমি দিয়ে দিবে, ভূমি সংলগ্ন কোণ দিয়ে দিবে, বাট অপর দুই বাহুর সমষ্টি দিবে না, অপর দুই বাহুর অন্তর দিয়ে দিবে। অন্তর বলতে মনে করো এই যে এই বাহুটার দৈর্ঘ্য মনে করো হচ্ছে 5, আর এই বাহুটার দৈর্ঘ্য মানে হচ্ছে মনে করো 7, তাহলে 7 থেকে 5কে বিয়োগ করলে কত আসবে বলো তো, 2। ওই যে অপর দুই বাহুর অন্তর দিয়ে দিবে। এই যে অলরেডি কিন্তু আমরা এখানে 2 সেন্টিমিটার দিচ্ছি। সো এই নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা আমাদের কি বলছে, দেখো, এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য এ, এই যে ভূমির দৈর্ঘ্য এ, ভূমি সংলগ্ন কোণ এক্স, এই যে একটু আগে যে জিনিসটা দেখলাম, হ্যাঁ, এই যে ভূমির দৈর্ঘ্য a-1 দেওয়া ছিল, এখন কিন্তু ভূমির দৈর্ঘ্য এ দেওয়া, এখন ভূমির দৈর্ঘ্য a-1 দেওয়া না, এখন ভূমির দৈর্ঘ্য কি দেওয়া, এ দেওয়া। ভূমির দৈর্ঘ্য এ, ভূমি সংলগ্ন কোণ এক্স, এটাই দেওয়া, এবং অপর দুই বাহুর সমষ্টি ছিল, এই দুই বাহুর সমষ্টি ছিল, এখন দেওয়া আছে এই দুই বাহুর অন্তর। তাহলে এই দুই বাহুর অন্তর দেওয়া আছে, অন্তর মানে কি, বিয়োগফল কত, এই যে অপর দুই বাহুর এটা কি দেওয়া, অপর দুই বাহুর অন্তর সি এর সমান, যে সি হচ্ছে 2 সেন্টিমিটার। সো এই জিনিসটাই আমরা এখন দেখব। ঠিক আছে, তো আমার একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য এ, তো এর মাপ অলরেডি আমার কাছে আছে, এর মাপ আমি আগেই নিয়ে নিছি, এই হচ্ছে কি আমাদের এ, এবং অপর দুই বাহুর অন্তর সি, সি কত 2 সেন্টিমিটার, এটা নেওয়া নেই। তাহলে আমরা আগে সবার আগে কি করব, অপর দুই বাহুর অন্তর সি, এটা যেহেতু নেওয়া নেই তাহলে আগে এটা আমরা নিয়ে নিই। সি মানে কত, 2 সেন্টিমিটার। সো এখানে আমি জাস্ট 2 সেন্টিমিটারের একটা দাগ টেনে নিই। ঠিক আছে, সো এই যে এখান থেকে বসিয়ে আমি এই যে এখান থেকে 2 সেন্টিমিটারের একটা দাগ টেনে নিলাম, এখান থেকে এই পর্যন্ত কতটুকু চলে আসলো আমাদের, 2 সেন্টিমিটার। তো এখানে আমি চাইলে এটাকে লিখেও নিতে পারি যে সি ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এই যে সি ইকুয়াল টু হচ্ছে কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ঠিক আছে, সো এটা আমরা লিখে নিলাম, লিখে নিয়ে এখন আমরা চিত্র আঁকবো। তাহলে চিত্র অঙ্কনের জন্য আমরা কি করব বলো তো, চিত্র অঙ্কনের জন্য কি করব, সবার আগে আমরা যে কোনো একটা রশ্মি নিব, আমরা এতক্ষণ ধরে তো তাই করে আসতেছি। সবার আগে আমরা যে কোনো একটি রশ্মি নিব। তো ধরো এখান থেকে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিই, যে কোনো একটা রশ্মি এভাবে নিয়ে নিলাম। ওকে, সো যে কোনো একটা রশ্মি থেকে সবার আগে আমরা কাকে কেটে নিব, ভূমিকে কেটে নিব। এখন ভূমির দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার, তো 5 সেন্টিমিটার তো আগেই নেওয়া ছিল, তো এখান থেকে জাস্ট আমি 5 সেন্টিমিটারটাকে নিয়ে নিই। তাহলে হচ্ছে এই যে এখান থেকে বসিয়ে এই পর্যন্ত যদি নিয়ে নিই তাহলে আমাদের 5 সেন্টিমিটার হয়ে গেছে। তো ভূমির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তো আমি এখান থেকে করব কি, এই যে 5 সেন্টিমিটারকে এইখানে বসিয়ে এই যে সবার আগে আমি এই যে 5 সেন্টিমিটারকে কেটে নিলাম। ঠিক আছে, এটা আমাদের কার সমান, এর সমান। তো আমি এখানে একটা লিখে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের এ সমান, তো এ কে কেটে নিলাম 5 সেন্টিমিটার। এবং এরপরে হচ্ছে আমাদের কি, ভূমি সংলগ্ন কোণ এক্স দেওয়া আছে, তাহলে ভূমি সংলগ্ন কোণ যেহেতু দেওয়া আছে, কোণটাও আমরা এঁকে নিই। তো কোণটা আঁকার জন্য জানি কি করব, এই যে কোণ যেটা আগে আঁকছিলাম সেখান থেকে সবার আগে কি করব, এই যে এখান থেকে বসিয়ে এই মাপটা নিব সবার আগে, তাই না, এখান থেকে বসিয়ে সবার আগে আমরা এই মাপটা নিব। ওকে, সো এই যে এই মাপটা ঠিক আছে, একটুখানি বড় নিয়ে নিছি, একটুখানি ছোট করে নিয়েই, এবার ঠিক আছে, এই মাপটা নিয়ে নিব সবার আগে। তো সবার আগে এই মাপটা নিয়ে এই যে এখান থেকে এই বরাবর একটা এভাবে বৃত্তচাপ এঁকে নিব। ঠিক আছে, এই বরাবর একটা বৃত্তচাপ এঁকে নিলাম।
এবার বৃত্তচাপ এঁকে আমরা করব কি, এই যে এই কোণের এই এতটুকু অংশ কেটে নিব, এই যে এতটুকু অংশ কেটে নিব, এতটুকু অংশ পারফেক্টলি নিয়ে জাস্ট এখানে বসাবো, বসিয়ে এখানে একটু কেটে নিব, কেটে নিয়ে পেন্সিল দিয়ে জাস্ট হচ্ছে এই দুইটা লাইনকে আমরা এবার জয়েন করে দেব। সো পেন্সিলটা আগে এখানে বসিয়ে নিব। সো পেন্সিলটা আগে যদি এখানে বসিয়ে নিই তাহলে হচ্ছে জাস্ট আমাদের সহজ হবে। ওকে, সো এখান থেকে জাস্ট এইভাবে আমরা একটা কোণটা এঁকে নিলাম। ওকে, সো তোমাদের ক্যামেরায় দেখানোর জন্য হাত বাঁকা টাকা করে আঁকলে একটুখানি আমাদের আঁকা বাঁকা হইতে পারে, সো এটা নিয়ে তোমরা বদার্ড হবে না। সো ওকে, এখান থেকে আমাদের কি করতে হবে বলো তো, ভূমি সংলগ্ন কোণ নিয়ে দিলাম। আচ্ছা, এদের নাম দেওয়া যায়, তো এদের ওইটার মতোই নাম দিই। এইখানে দিলাম আমরা ধরো আচ্ছা বি দিলাম, এটার নামকে আমরা আগেরবার যেহেতু বি দিয়েছিলাম এবার হচ্ছে আমরা বি দিই আগেরবার একটার সাথে ম্যাচ করে, যেহেতু দুইটা একই টাইপের প্রশ্ন। সো জাস্ট একটাতে সমষ্টি দেওয়া থাকে, একটাতে অন্তর দেওয়া থাকে। বি এই অংশটাকে আমরা কেটে নিয়েছিলাম সি, এই অংশটার নাম দিতে পারি আমরা ই, এই অংশটার নাম দিতে পারি আমরা এফ। বিবরণটা লাস্টেই বলি, ঠিক আছে, বিবরণটা লাস্টেই বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এরপরে কি করব আমরা, এই যে একটু আগে কি করছিলাম, অপর দ্বিবাহুর সমষ্টি এই বাহু থেকে কেটে নিয়েছিলাম না, সেম এবার জাস্ট অপর দ্বিবাহুর অন্তরে এখান থেকে কেটে নিব। তো অপর দ্বিবাহুর অন্তরের মাপটা আমি আগে যদি একটুখানি নিয়ে নিই, এই যে দেখো অপর দ্বিবাহুর অন্তরের মাপটা নিয়ে নিলাম, অন্তরটাকে জাস্ট আমরা এখান থেকে ধরে এখান থেকে এভাবে কেটে নেব, ঠিক আছে। অপর দ্বিবাহুর অন্তর কেটে নিলাম, এটা কার সমান, এটা হচ্ছে আমাদের সি এর সমান। ওকে, এই অপর দ্বিবাহুর অন্তর কেটে নিলাম। এরপরে আমাদের কাজ কি, এই পয়েন্ট, এই যে সি পয়েন্ট আর এই যে এই অপর দ্বিবাহুর অন্তর কাটলাম, এই পয়েন্টেরও নাম দিতে পারি আমরা ডি। তো সি আর ডিকে আমরা জাস্ট কী করবো, যোগ করে দিব। এই যে সি আর ডি বরাবর স্কেল পেন্সিল বসাইলাম, সি আর ডি বরাবর পেন্সিল বসাইলাম, পেন্সিল বসিয়ে এখান থেকে জাস্ট আমরা কি করে দিব, এটাকে হচ্ছে কাট করে দিব। তো আমরা যদি এভাবে লাইনটাকে যদি অ্যাড করে দেই, এই যে পেন্সিল বসিয়ে আমরা সি আর ডি কত সুন্দরভাবে পারফেক্টলি অ্যাড হয়ে গেছে, দেখছো? তাহলে সি আর ডিকে আমরা অ্যাড করে নিলাম। ওকে, এখন আমরা কি করব দেখো, এই যে একটা এখন আমাদের কোণ হয়েছে, এই বরাবর আমাদের এখন একটা কি কোণ হয়ে গেছে না, এই কোণ, এই কোণটার আমরা মাপ নিয়ে নিব, ঠিক আছে। এই যে এই কোণটার মাপটা আমরা নিয়ে নিব। তো এই কোণের যদি মাপ নিয়ে নেই, এই কোণটার আমরা মাপ নিয়ে নিব। একটু আগে আমরা কি করছিলাম দেখো, একটু আগে কি করছিলাম ওইটার সাথে আমি একটু পার্থক্যও তোমাদের দেখাতে চাই। এই যে ডি পয়েন্টটা আসছিল, ডি পয়েন্টের সাথে যে কোণ হয়েছে সেটাই আমরা এখানে কাট করে এটা এই পাশে আঁকছি। এখন আমাদের কোণটা আসছে কোন পাশে বলতো, এই পাশে না? এখন আমাদের কোণটা আগেরবার আমাদের কোণটা আসছিল এই পাশে, আমরা এই পাশেরটার সাথে এই কোণটা আঁকছি। এখন আমাদের কোণটা আসছে কোথায় দেখো তো, এই যে এই পাশে। এখন আমাদের কোণটা আসছে কোথাও, এই যে এই পাশে, এই পাশে। এখন এই পাশের সাথেই আমরা এই কোণটাকে আঁকবো, সিমিলার কিন্তু জাস্ট একটুখানি স্লাইডলি ডিফারেন্ট। তো দেখো এই পাশটার সাথে যদি আমরা এই কোণটাকে আঁকি, তাহলে আমাদের করতে হবে কি, এই যে সেম মাপ নিয়ে, এটার মাপ এখনও দেখো চেঞ্জ হয়নি, এই যে এটার মাপ এখনও যা ছিল তাই আছে, দেখছো? এই সেম মাপটা নিয়ে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে এই বরাবর একটা কি করব, বৃত্তচাপ আঁকবো। তো এই পরে এই মাপটা নিয়ে ওই বৃত্তচাপ থেকে এই অংশটুকু আমরা কেটে নিব, এই মাপটা নিয়ে এই বৃত্তচাপ থেকে এই অংশটুকু আমরা কেটে নিব। দ্যাট মিনস আমরা এই অংশটুকুকে এইভাবে কি করব, জাস্ট এই অংশটুকুকে এইভাবে কেটে নিব। ওকে, কেটে নিয়ে জাস্ট আমাদের কাজ হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করে একটা কি করে দেওয়া, লাইন টেনে দেওয়া। সো যদি লাইনটা আমরা টানি তাহলে কি আমাদের এইটুকুই হবে? হ্যাঁ, হয়ে যাবে। সো এই যে এই দুইটা পয়েন্টকে আমরা জাস্ট ম্যাচ করে লাইনটা টেনে দিলাম, এই পয়েন্ট আর এই পয়েন্টকে ম্যাচ করে আমরা এই বরাবর একটা কি করে দিলাম, লাইন টেনে দিলাম। সেই লাইনটা গিয়ে দেখো এই যে বিএফকে এ বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এ বি সি এটাই হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমি অঙ্কনের বিবরণটা বলি, তোমরা জাস্ট হচ্ছে ভিডিওটা শুনে পজ করে করে যদি লিখে নিতে মন চাই লিখে নিও, অথবা নিজের মতো করে নিজের মনের মাধুরী মিশিয়ে তোমরা কিন্তু চাইলে এটারে আঁকতে পারো, তো দেখো, বা লিখতে পারো। তো দেখো এখানে আমরা কি করব, অঙ্কনের বিবরণটা কিভাবে দিব। ফার্স্ট অফ অল আমরা কি করছিলাম বলো তো, বিই যে কোনো একটি রশ্মি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি এর বি বিন্দুতে কোন এক্স এর সমান করে, এখানে কোন কার সমান করছিলাম, কোন এক্স এর সমান করে, কোন এক্স এর সমান করে সিবিএফ অঙ্কন করি। সিবিএফ অঙ্কন করছি, তাহলে সিবিএফ অঙ্কন করে বিএফ থেকে সি এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছিলাম, ঠিক আছে। বিএফ থেকে সি এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছিলাম। তারপরে সি বিন্দুতে কোন সিডিএফ এর সমান করে এফসিডি অঙ্কন করি, এটা অঙ্কন করছিলাম। তারপর এখান থেকে দেখো সি এর রশ্মি সিএফকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে অঙ্কনের বিবরণ দেওয়াও আমাদের
শেষ। তাহলে হয়ে গেল আমাদের এই 2 নম্বর প্রশ্নটাও 4 নম্বর প্রশ্নটা, ঘ নম্বর প্রশ্নটা হয়ে গেল। এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য এ, ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর 2 বাহুর অন্তর সি এর সমান, এবং বিবরণটা তোমরা নিচে লিখে দিবা। আর অঙ্কনের চিহ্ন তো অলরেডি এখানে আছেই। এর পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা আমাদের কি বলছে দেখো, বলছে কোন ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণদ্বয় এক্স ও ওয়াই এবং পরিসীমা পি এর সমান হলে ত্রিভুজটি অঙ্কন করো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো দেখো এখানে আমি আসলে সবগুলো ইনফরমেশনই আবার একটু ড্র করি। কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় এক্স ও ওয়াই এবং পরিসীমা পি, যদিও এক্স আমাদের আঁকা আছে, ওয়াই আঁকা নেই, পরিসীমা পিও আমাদের আঁকা নেই, সবগুলো আমি একটুখানি এঁকে নিই। তাহলে সবার আগে আমি কোণ দুইটা আঁকবো। কোণ দুইটা আঁকার জন্য আমি এখান বরাবর একটা দাগ দিয়ে নিলাম। তার আগে আমি এটা একটুখানি শার্প করে নিই। পর্যাপ্ত পরিমাণে শার্প হয়ে গেছে। এখন আমরা করব কি, জাস্ট হচ্ছে ওই যে কোণ দুইটা নিব, এক্স ও ওয়াই কোণ দুইটা নিব। তো ফার্স্ট অফ অল এখান থেকে এক্স কোণ নেওয়ার জন্য আমি এখান থেকে একটা ছোট্ট একটা রেখা টেনে নিলাম, ওয়াই কোণ নেওয়ার জন্য আবার আরেকটা রেখা টেনে নিলাম। ওকে, সো দুইটা কোণ নেওয়ার জন্য দুইটা রেখাকে আমি টেনে নিলাম। আচ্ছা, আর 11 সেন্টিমিটার কি এখানে হবে? এখান থেকে দেখি 11 সেন্টিমিটার হলে এই রেখাটাও এখান বরাবর আমি এঁকে দিই। হ্যাঁ হবে। সো এইখান থেকে আমরা জাস্ট 11 সেন্টিমিটার একটা রেখা টেনে নিলাম, যে ইনফরমেশনগুলো দিবে সেইগুলোর জন্য। এখান থেকে জাস্ট 11 সেন্টিমিটার একটা কেটে নিলাম, স্কেলের কাজ শেষ। এখন এখানে চাঁদা বসিয়ে জাস্ট হচ্ছে আমরা 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুইটা কোণ আঁকবো, তাই না? তো চাঁদাটাকে জাস্ট এভাবে, এই যে এভাবে এটার সাথে এটাকে মিশাবো, পারফেক্টলি মিশছে। ওকে, এবার আমরা 45 ডিগ্রি কোণের জন্য এখানে একটা ফোঁটা দিব, ঠিক আছে? তারপর হচ্ছে এই ফোঁটার সাথে এই ফোঁটাকে এভাবে ধরে তো এই হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ, ঠিক আছে? চাঁদা দিয়ে এটাকে একটু পরেই দিচ্ছি। এখন আমাদের আবার কত ডিগ্রি আঁকতে হবে? 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এইভাবে চাঁদার সাথে এটাকে মিশে গেছে। এরপরে জাস্ট হচ্ছে আমরা এখান বরাবর একটা, এই যে 60 ডিগ্রি বরাবর একটা কি করব, ফোঁটা দিব। হ্যাঁ, 60 বরাবর একটা ফোঁটা দিলাম। এবার এই ফোঁটা আর এই যে শুরু করছি যেখান থেকে, সেটাকে জাস্ট হচ্ছে মিলিয়ে দিই। এই যে দুইটা ফোঁটা এভাবে এখানে মিলিয়ে দিলে এটা হয়ে গেল গিয়ে কি 60 ডিগ্রি কোণ। মিলানোর দরকার নেই, জাস্ট এটাই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ। এখন এই কোণের চিহ্নটা দেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে একটুখানি ছোটো করে নিব, নাহলে আমাদের এটা হিজিবিজি হবে। আচ্ছা, এতটুকু এনাফ। তো এখান থেকে আমরা এই বরাবর একটা কোণের চিহ্ন দিলাম। সেম মাপ নিয়ে যদি আমরা দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে এই বরাবরও আমি একটা কোণের মান এখানে দিয়ে নিলাম। সো কোণের পরিমাপটা যদি আমি এখানে লিখে দিতে চাই, এটা হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 45 ডিগ্রি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের পি এর সমান। পি সমান কত বলো তো? 11 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার। পি হচ্ছে আমাদের কত? 11 সেন্টিমিটার। এখন আমরা হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করা শুরু করে দেই। ত্রিভুজটা অঙ্কন করার জন্য যে কোনো একটা রশ্মি নিতে হবে, অবশ্যই এটা 11 সেন্টিমিটারের থেকে বড় নিব আমরা রশ্মিটা। সো আশা করি এখান থেকে দেখা যাচ্ছে, আমি একটুখানি সামনে নিয়ে নিই। সো এখান থেকে আমরা 11 সেন্টিমিটার করে হচ্ছে এটাকে আঁকবো। সো এই যে মাঝ বরাবর আঁকি। সো এখান থেকে আমরা যে কোনো একটা রশ্মি 11 সেন্টিমিটারের থেকে বড় নিব অ্যাটলিস্ট। হ্যাঁ, 11 সমান পরে এখান থেকে আমরা আঁকবো। সো আগে আপাতত 11 সেন্টিমিটারের থেকে বড় নেই। সো এখান থেকে শুরু করলাম। সো এটা ইঞ্চি আছে, সেন্টিমিটার আচ্ছা, তো যে কোনো একটা মাপ নিব, তো সমস্যা নেই, ইঞ্চি সেন্টিমিটার সমস্যা নেই। তাহলে আমাদের এইখান থেকে জাস্ট এই বড় করে একটা দাগ নিয়ে নিলাম। তো যে কোনো একটা রশ্মি, এই রশ্মিটার চাইলে আমরা নাম দিতে পারি, ঠিক আছে? ধরো হচ্ছে পি কিউ, এইটার নাম আমরা দিলাম হচ্ছে পি কিউ। যে কোনো একটা, এটা হচ্ছে আমাদের রশ্মি অথবা রশ্মি নেই, রেখা নেওয়ার দরকার নেই। তাহলে পি কিউ যে কোনো একটা রশ্মি দেখে আমরা হচ্ছে পি এর সমান করে একটা অংশ কেটে নিব। ধরো হচ্ছে পিই অংশ কেটে নিব, ঠিক আছে? তাহলে আমরা নাম পরেও দিতে পারি। তো আঁকতে দিলেও ভালো। এই যে এখান থেকে আমরা এই মাপটা নিলাম, ঠিক আছে? দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। এই যে এই মাপটা আমরা এই বরাবর এটারে নিয়ে নিলাম। নিয়ে জাস্ট হচ্ছে আমরা এখানে বসিয়ে, এখান থেকে এইটা বসিয়ে জাস্ট এতটুকু অংশ কেটে নিব। তো এটার নাম আমরা কি দিতে পারি? এটার নাম আমরা দিতে পারি হচ্ছে পি। এটা পি কিউ যেহেতু দিছি, এটার নাম আমরা চাইলে ই দিতে পারি। পি যে কোনো একটা অংশ কেটে নিলাম, ঠিক আছে? পি যে কোনো একটা অংশ কেটে নিয়ে এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে পি বিন্দুতে কোণ 45 ডিগ্রি আঁকবো। তাহলে এই দুইটার একটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কি কোণ বলো তো? এটা আমাদের এক্স কোণ, আর এটা আমাদের ওয়াই কোণ, আমরা তো জানি, ঠিক আছে? তাহলে পি বিন্দুতে ধরো এক্স আঁকবো, ই বিন্দুতে ধরো ওয়াই আঁকবো, ঠিক আছে? পি বিন্দুতে এক্স আঁকবো, ই বিন্দুতে ধরো ওয়াই আঁকবো। তো পি বিন্দুতে যদি এক্স আঁকতে চাই, তাহলে সবার আগে কাজ কি আমাদের? এখানে এই বৃত্তচাপটার মান নিয়ে নিতে হবে, মানে ফার্স্ট অফ অল এইটার মান নিতে হবে, এই যে এতটুকুর মান নিতে হবে।
সো এতটুকুর মান নিয়ে নিই, এই যে এতটুকুর মান নিয়ে নিলাম, হয়েছে না অ্যাকুরেটলি? হ্যাঁ হয়েছে। সো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে এতটুকুর মান নিয়ে নেওয়া। সো এতটুকুর মান নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকা এবং এই বিন্দুতে আমরা ওয়াই আঁকবো। সো এই দুটার মাপ তো সেমই, তো এই দুটার মাপ যেহেতু সেম, এই যে এই মাপটা সেম না, এই মাপটা তো সেম, তাহলে এইখানেও আমরা জাস্ট এই বিন্দুতে বসিয়ে এইভাবে আর একটা কী করলাম, বৃত্তচাপ এঁকে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা আলাদা আলাদাভাবে এই যে এতটুকুর মাপ নিব। তো দেখো এখান থেকে যদি আমি এতটুকুর মাপ নিতে চাই তো পারফেক্টলি হয়েছে আশা করি। এখান থেকে এতটুকুর মাপ নিয়ে এই অংশটুকুকে আমরা কেটে দিই। ঠিক আছে, এই অংশটুকু আমরা কেটে দিলাম, কেটে দিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে জয়েন করে দিব। ওকে, সো এটাকে আমরা এখানে এই বরাবর এটাকে জাস্ট এই পেন্সিলটা এখানে বসিয়ে এইভাবে ধরে এখান থেকে এটাকে জয়েন করে দিলাম। ঠিক আছে, এখানে এটা এক্সট্রা নেওয়া না নিলেও হইতো, সো আমি ভুলে নিয়ে ফেলছি, আমি এটাকে মুছে দিই। সো এক্সট্রা নিলাম না। তো ধরো এখন আমরা আবার কি করব, এই যে এটা তো আমরা এঁকে ফেললাম এক্স কোণ, এই কোণটার নাম হচ্ছে কি, আমরা এখান থেকে লিখেও দিতে পারি এক্স কোণ। এখন আমরা হচ্ছে ওয়াই কোণের মাপটা এখান থেকে নিব। ওয়াই কোণের মাপটা আশা করি হয়ে গেছে। সো এই ওয়াই কোণের মাপটা এখান থেকে নিয়ে এই সাইড থেকে কাটবো, বুঝছো? এই সাইড থেকে এটা কেটে নিব। কেটে নিয়ে আমাদের কাজ হচ্ছে কি, আবার এইটাকে মিলিয়ে দেওয়া, আবার এটাকে কি করা, মিলিয়ে দেওয়া। সো এখান থেকে যদি আমি মিলাতে চাই তাহলে আগে পেন্সিলটাকে বসায় নেব। ওকে, আগে পেন্সিলটাকে বসায় নিয়ে তবে এইভাবে বসিয়ে তারপর হচ্ছে আমি জাস্ট এখান থেকে এই তো হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে দুইটা দাগ দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে এই কোণটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করব, এই কোণটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করবো। একটু আগে তোমাকে রেখাকে সমান দুই ভাগে ভাগ করা শিখাইছি, কোণকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করা শিখাই নাই। এখন দেখো কোণকে কিভাবে আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এখন আমরা কোণকে সমান দুই ভাগে ভাগ করতে কিভাবে পারি এটা দেখবো। সেটা খুবই সহজ, এখানে জাস্ট বসাবো, বসিয়ে অর্ধেকের থেকে একটুখানি বেশি ব্যাসার্ধ নিব। দেখছো কতটুকু ব্যাসার্ধ নিলাম, এই যে অর্ধেকের থেকে একটুখানি বেশি নিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ আঁকবো। সেম মাপ নিয়ে এই বরাবর আরেকটা বৃত্তচাপ আঁকবো। বুঝতে পারছি? তো এখন জাস্ট এই যে এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট, এই দুইটাকে জাস্ট অ্যাড করে দেবো। এই যে এই দুইটা পয়েন্টকে অ্যাড করে দিব। তো এই দুইটা পয়েন্টকে যদি অ্যাড করি তাহলে পেন্সিলটা আগে এই বরাবর বসায়, ধরো এই বরাবর বসিয়ে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত যাবে আর বাকিটা যাবে হচ্ছে এদিকে। ওকে, সো এই যে আমরা এখানে কি করলাম, এক্স কোণের সমদ্বিখণ্ডক বের করলাম। এবার আমরা কি করব, ওয়াই কোণের সমদ্বিখণ্ডক বের করব। তো ওয়াই কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য জানি কি করব, সো জাস্ট এখানে বসাবো, বসায় অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিব, বসায় এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সেমভাবে এখানে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ, বৃত্তচাপ দিয়ে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে স্কেলটা বসাবো, তারপর হচ্ছে পেন্সিলটাও বসাবো। পেন্সিলটা যদি বসে, পেন্সিলটা এগুলো খাপ মতো বসিয়ে এবার আবার একটা দাগ দিয়ে দিব। তো দেখো সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কিন্তু এ বিন্দুতে মিলিত হয়েছে। তো সমদ্বিখণ্ডক দ্বয় যেহেতু পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে, এটার নাম দিতে পারি আমরা এ। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। এরপরেরটা আমাদের খুবই সহজ, সেটা হচ্ছে গিয়ে দেখো এই যে অর্ধেকের পরিমাণ আমরা আঁকলাম, এই অর্ধেককে এই সাইডে আঁকতে হবে, এই অর্ধেককে এই সাইডে আঁকতে হবে। তো সেটা করার জন্য মানে সহজ কথা ভাই, এই যে এই কোণটা আমাদের এই পাশে আঁকতে হবে আর এই কোণটা আমাদের এই পাশে আঁকতে হবে। তো সেটা করার জন্য আমরা জাস্ট এই কোণের মান যতটুকু নিছিলাম, এই মাপটা যতটুকু নিছিলাম, এই মাপটা আগে আমরা নিয়ে নিব। এই মাপটা আমরা নিয়ে নিব। এই মাপ আর এই দুইটার মাপ তো সেমই, তাই না? তো আমার আর নতুন করে মাপ নেওয়ার দরকার নাই। তো এ বিন্দুতে বসাবো, এ বিন্দুতে বসাবো, বসিয়ে তারপর হচ্ছে আমরা এখান বরাবর একটা বৃত্তচাপ আঁকবো। তো সেমভাবে এখান বরাবর আরেকটা বৃত্তচাপ, ঠিক আছে? তোমরা চাইলে পুরোটাও এঁকে দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট এভাবে আঁকলাম। তো এরপরে জাস্ট এই অংশটুকু এখান থেকে কেটে নিব। এই অংশটুকু পারফেক্টলি কাট হয়েছে। পরে এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এতটুকু অংশ কেটে নিলাম, ঠিক আছে? সেমভাবে আমরা এই অংশটুকুকে এভাবে কেটে নিব, একটুখানি বাড়বে, এই অংশটুকু এভাবে কেটে নিব। কেটে নিয়ে এখানে বসিয়ে, এই যে এখানে বসিয়ে আমরা এখান থেকে আরেকটা অংশ কাট করব। তারপরে এই যে কাট অংশ দুইটা, এর সাথে এটাকে সংযুক্ত করে দিব। এর সাথে যদি এটাকে সংযুক্ত করে দিই, এই পয়েন্টে পেন্সিল বসাবো, পয়েন্টে পেন্সিল বসিয়ে এখান থেকে ধরে এই পর্যন্ত একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে?
সো এখানে আবার পেন্সিল বসাবো, বসিয়ে এই বরাবর ধরে আরেকটা বৃত্তচাপ আমরা এঁকে দিলাম। ওকে, সো এই বৃত্তচাপটা ধরো হচ্ছে পিই কে বি বিন্দুতে ছেদ করছে, আর এখানে ধরো হচ্ছে সি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের চতুর্ভুজ কোনটা হবে জানো? চতুর্ভুজ হবে এ বি সি, সেটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। এখন অঙ্কনের বিবরণের জন্য আমরা ধরো হচ্ছে এইটার আরেকটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে এম, আর এটার আরেকটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে এন। এখন আমরা অঙ্কনের বিবরণটা দেই, চাইলে এদেরকে রশ্মি চিহ্ন দিয়ে দিতে পারো, যেহেতু এদেরকে আমরা রশ্মি বলবো, সো এদেরকে চাইলে রশ্মি চিহ্ন দিয়ে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন অঙ্কনের বিবরণটা আমি তোমাদের বলি। অঙ্কনের বিবরণটা কেমন হবে? অঙ্কনের বিবরণ হচ্ছে পি কিউ, যে কোনো একটি রশ্মি থেকে পি এর সমান করে, ঠিক আছে? আচ্ছা, পি কিউ, এটার নামও পি, এটার নামও পি, তো হইলো না বিষয়টা, তাহলে ও কিউ দিয়ে দিই, এটারে ও দিয়ে দিই, ঠিক আছে? এটা যেহেতু পি, এটারও ও দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো, ও কিউ যে কোনো একটি রশ্মি থেকে পি এর সমান করে ও ই অংশ কেটে নিই। ওকে, ও ই এর ও এবং ই বিন্দুতে কোণ এক্স এর সমান করে ই ও এম, এবং কোণ ওয়াই এর সমান করে, এখানে এটার নাম একটু ওয়াই দিয়ে দিই, এটার নাম ধরো ওয়াই দিয়ে দিই, এবং কোণ ওয়াই এর সমান করে ও ই এন আঁকি। তারপরে আমরা বলতে পারি যে ই ও এন এবং হচ্ছে ও ই এন এর সমদ্বিখণ্ডক বি ও এ এবং সিই এ অঙ্কন করি। এখন বলতে পারো যে ভাইয়া অনেকেই তো দেখবা হচ্ছে এটা তখন পর্যন্ত আসে নাই, কিন্তু আমরা এখানে এর নামটা কেন বলতেছি? তোমার যদি মন চায় এর নাম বলতে, তুমি জাস্ট বলবা সেটা হচ্ছে কোণ ই ও এম অথবা ই ও ই এন কে সমদ্বিখণ্ডিত করি, ঠিক আছে? বা কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক নির্ণয় করি, যেটা ইচ্ছা লিখবা, সমদ্বিখণ্ডিত করি। তারপরে বলবো হচ্ছে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এই যে সমদ্বিখণ্ডিত করি, এরপরে লিখবা সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে ও এ এর সাথে কোণ হাফ অফ এক্স এর সমান করে, এক্স বাই টু এর সমান করে। এটা কি আমাদের এক্স বাই টু না? এটা কিন্তু আমাদের এক্স বাই টু চলে আসছে। এটা কিন্তু আমাদের কি ওয়াই বাই টু চলে আসছে। তো তুমি বলতে পারো ও এ মানে এ বিন্দুতে ও এ এর সাথে কোণ এক্স বাই টু এর সমান করে ও এ বি অঙ্কন করি। একইভাবে সি এ ই এর সাথে সি এ বি ওয়াই বাই টু এর সমান করে অঙ্কন করি। তারপরে তুমি বলতে পারো তাহলে এই যে আমাদের এ বি রেখা এবং এসি রেখা ও ই কে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমাদের ত্রিভুজ কোনটা? এই যে এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। সো এটাই ছিল আমাদের অঙ্কনের বিবরণ সহ এই চিত্রটা। এর পরবর্তীতে আমরা নেক্সট চিত্রের দিকে চলে যাই, বা নেক্সট আমাদের যে সম্পাদ্য আছে সেই নেক্সট সম্পাদ্যটার দিকে আমরা চলে যাই। ওকে, এবার আমাদের পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছ, কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় এক্স ও ওয়াই। অলরেডি আমাদের কাছে এক্স ওয়াই আঁকা আছে, তো আমরা নতুন করে এক্স ওয়াই আঁকতে যাব না। সো এখান থেকে আমরা আমাদের ভূমি সংলগ্ন কোণদ্বয় এই যে এক্স ও ওয়াই অলরেডি আমরা এঁকে রাখছি, সো এটা এইভাবেই আমরা ব্যবহার করব। এবং হচ্ছে কি বলছে, এক্স ও ওয়াই এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2s/3 হলে ত্রিভুজটি অঙ্কন করো। মানে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2s/3, যেখানে এস দেওয়া আছে হচ্ছে কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। এটা একটু টাইপিংটা ঠিক মতো হয় নাই, তো ভাই আবার এখানে হাতে লিখে দিয়েছি তোমাদের। সো দেখো, এখান থেকে যদি আমরা বুঝতে চাই যে কি হয়েছে, ধরো এটা যদি হয় আমাদের সেই ত্রিভুজটা, ধরো এটাই হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা, সেটা আমরা জানি। তো ভূমি সংলগ্ন কোণদ্বয়, এই যে আমাদের এক্স কোণ দেওয়া আছে এবং কি ওয়াই কোণও দেওয়া আছে, এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো এই যে দেখো, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কোনটা? এটা বলে দিছে কি 2s/3। তো 2s/3 কত সেটা আমরা একটু বের করি। তাহলে 2 ইন্টু এস এর মান কত? এস এর মান হচ্ছে 9, 2 ইন্টু 9 বাই হচ্ছে 3, 9 দুগুণে 18, তাহলে 3 6 18, তাহলে এটা কত? 6 সেন্টিমিটার। এটা কত আমাদের? 6 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব হচ্ছে কি আমাদের 6 সেন্টিমিটার, এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় হচ্ছে এক্স ও ওয়াই। তো এক্স কত আমাদের 60 ডিগ্রি, এবং এক্স হচ্ছে 45 ডিগ্রি, এবং ওয়াই হচ্ছে আমাদের কত? 60 ডিগ্রি। সো আগে আমরা হচ্ছে এই যে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব 6 সেন্টিমিটার, আগে আমরা এই 6 সেন্টিমিটারটাকে একটুখানি এঁকে নিই, ঠিক আছে?
তো 6 সেন্টিমিটারটাকে যদি আমি আঁকতে চাই, সো দেখতে পাচ্ছ এখান থেকে আমি 6 সেন্টিমিটারটাকে এঁকে নিলাম। ঠিক আছে, তো 6 সেন্টিমিটার এঁকে নিলাম। তো শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো আমরা আসলে করব কি, আমরা আসলে সবার আগে যে কোনো একটা রশ্মি নিব, সেখান থেকে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটাকে আগে এঁকে নিব, তারপরে ওই লম্বের সাথে আমরা একটা সমান্তরাল কোণ আঁকবো। কেন, আমি তোমাদের বুঝাই। মনে করো এই রেখার সমান্তরাল আরেকটা রেখা যদি আমরা আঁকি, আচ্ছা ধরে নাও এই যে এটাই হচ্ছে এই বিন্দু। তো দেখো এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ, আর এই দুইটা কোণ কি সমান। সেম ভাবে এই কোণ আর এই কোণও কি অনুরূপ কোণ, আর এই দুইটা কোণও সমান। ঠিক আছে, সো আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা এখানেই হচ্ছে এই দুইটা কোণ এঁকে ফেলতে পারি, এঁকে ফেলে এই যে শীর্ষ বিন্দুর সাথে এটা যুক্ত করে দিতে পারি। আরেকটা কাজ করতে পারি, আমরা এই যে এটার উপর 6 মিটার একটা লম্ব আঁকতে পারি, সেই লম্বর সাথে আমরা হচ্ছে এই যে একটা সমকোণ আঁকতে পারি, কারণ এটা তো এটা যদি সমকোণ হয় তাহলে এটাও কি হবে সমকোণ। তো সমকোণ আঁকতে পারি, দেন সমকোণের দুই পাশে এই দুইটা কোণ আঁকতে পারি। দুইভাবে আমরা চিত্রটা করতে পারি। তো আমি এভাবেই তোমাদের চিত্রটা করে দিচ্ছি। তো সবার আগে আমরা কি করব, যে কোনো একটা রশ্মি নেব। সবার আগে আমরা যেটা করব, যে কোনো একটা রশ্মি নিয়ে নেব। সো আমরা এখানে যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম। তো সেখান থেকে এই যে কোনো একটা রশ্মি নিয়ে, সেখানে আমরা যে কোনো এই রশ্মির যে কোনো একটা রশ্মি আমরা ফার্স্ট অফ অল নিয়ে নিই। এটার নাম ধরো আমরা দিলাম এই যা ইচ্ছা নাম দিই, আমাদের সমস্যা নেই। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রে দিই, এটা এ না দিয়ে অন্য কিছু দিই আমরা। ধর হচ্ছে ডিই যে কোনো একটা রশ্মি নেই। তারপরে ওই ডিই এর উপর যে কোনো একটা বিন্দু ধরে নাও, যে কোনো একটা বিন্দু ধরো এটার নাম দিয়ে দিলাম এফ যে কোনো একটা বিন্দু আমি নিচ্ছি, এটা যে কোনো বিন্দু। ঠিক আছে, যে কোনো বিন্দু নিয়ে এই বিন্দুর উপরই আমি এই যে 6 সেন্টিমিটার লম্ব না 2s/3, ঠিক আছে, শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা শীর্ষটা এটা যদি আঁকতে চাই, তাহলে এই যে কোনো বিন্দুর উপর এই 6 সেন্টিমিটার লম্বটা আঁকতে হবে আমাদের। তো সেটার জন্য লম্ব কিন্তু এটা শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা কিন্তু আমাদের ভূমির উপর অঙ্কিত লম্ব, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব। তো এখানে আমাদের আগে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। সো 90 ডিগ্রি কোণের জন্য এইভাবে আমরা একটা কোণ নিয়ে নিলাম। পরে এখানে একটা অংশ কাটলাম, এটার সমান নিয়ে এখানে একটা কাটলাম, এই মাপটা নিয়ে এখানে আরেকটা কাটলাম। তারপরে এখান থেকে আমাদের এতটুকু অংশ কাটতে হবে। এই যে বৃত্তচাপ দুইটা, এরা হচ্ছে এই বিন্দুতে সেট করলো। এরপর এই বিন্দুতে হচ্ছে আমরা যদি একটা লম্ব টেনে দেই, তাহলে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা এখান থেকে কেটে নিতে পারবো। এই যে ধরো লম্বটা আঁকলাম। এখন এটা লম্বের দৈর্ঘ্য তো 6 সেন্টিমিটার, তাহলে শীর্ষ বিন্দুতে এই যে 6 সেন্টিমিটার আমাদের কেটে নিতে হবে। তো এই যে ধরো এইখান থেকে আমরা এই যে 6 সেন্টিমিটারটাকে এভাবে কেটে নিব। ঠিক আছে, তো 6 সেন্টিমিটার তো কাটলাম, ঠিক আছে ভাইয়া। এখন আমাদের এই যে এই লেখার সমান্তরাল একটা রেখা আঁকতে হবে, তাহলে আমরা এই যে ভূমি সংলগ্ন কোণ দুইটা আঁকতে পারবো। তো চাইলে আমরা এখানে কি করতে পারি, ভূমি সংলগ্ন কোণ দুইটা এখানে যদি আমরা আঁকতে যাই, তাহলে ঝামেলা হচ্ছে এই কোণটা এঁকে সেটা এখানে মিলবে কি মিলবে না তার তো কোনো কি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু আমরা যেটা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা সমান্তরাল রেখা এঁকে দিতে পারি। সমান্তরাল রেখা এঁকে এই যে এই দুইটাকে আমরা জাস্ট যুক্ত করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আগে আমরা সমান্তরাল রেখাটা আঁকার জন্য একটা কি আঁকতে হবে, এই বিন্দুতে এই রেখার সমান্তরাল, এটা যেহেতু সমকোণ তাহলে এখানেও একটা সমকোণ আঁকতে হবে, তাহলে আমরা এই রেখার সমান্তরাল রেখা পেয়ে যাব। তো এই বিন্দুতে সমকোণ আঁকার জন্য কি করব, তো এইভাবে আরেকটা যে কোনো একটা মাপ নিয়ে নিব, নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এখানে একটা বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ আঁকলাম। এরপরে এই বৃত্তচাপটা এঁকে এইটার মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এটার মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এরপরে এই পয়েন্ট আর এই পয়েন্টকে যুক্ত করে দিলেই আমরা সমান্তরাল বাহু বা সমকোণ পেয়ে যাব। সমান্তরাল বাহু বলি বা সমকোণ বলি, যেটাই বলি সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইখানে বসিয়ে এই বিন্দুটার সাথে মিলিয়ে এই যে সমান্তরাল বাহুটা আমরা পেয়ে গেলাম। তো দেখি বোঝা যাচ্ছে যে এই বাহু আর এই বাহু কি সমান্তরাল। তো সমান্তরাল তো বাহু পেয়ে গেলাম, এখন আমাদের এই কোণ দুইটা তো আঁকতে হবে। তাহলে আসলে এই বাহুর সাথে যদি আমি এই কোণটা আঁকি, সেটাই হবে ভূমি সংলগ্ন কোণ। তো আমরা জাস্ট করব কি, এই যে এই বাহুর সাথে
আমরা এই যে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো। এই বাহুর সাথে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো। এক্সটাকে তোমরা আগে এঁকে নিবা। সো আমরা এখানে এক্স কোণের সমান করে যদি একটা কোণ আঁকতে চাই, তাহলে সবার আগে আমাদের কাজ করতে হয় কি জানি? আমাদের কাজ করতে হয় এই মাপটা নিয়ে নিতে হয়। এখানে বসাবো, এখানে বসিয়ে আমরা এই মাপটা নিব সবার আগে। এই মাপটা নিলাম। তো এই দুইটার মাপ তো সেমই। সো আমরা তো দুই পাশে দুইটা আঁকবো, দেখতেই পাচ্ছি, এখানে দেখিয়ে বুঝতেছি। আমরা এই পাশেও একটা আঁকবো, এই পাশেও একটা আঁকবো। সো এখানে বসিয়ে এই পাশেরটার জন্য আমি এইভাবে একটা দাগ টেনে নিলাম, আর এই পাশেরটার জন্য এইভাবে আরেকটা দাগ টেনে নিলাম। ঠিক আছে? এরপরে আমরা করব কি, এই যে এতটুকু অংশ কেটে নিব, দেখো। তারপর হচ্ছে আমরা জাস্ট এই যে এখান থেকে এতটুকু অংশ কেটে নিব, তাহলে এটাই আমাদের এক্সের সমান কোণ হয়ে যাবে। সো এই যে এতটুকু অংশ কেটে নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখান থেকে আমরা এতটুকু অংশ কেটে নিব। ঠিক আছে? আবার এই কোণটা আঁকার জন্য আমরা কি করব, এই কোণটা আঁকার জন্য এতটুকু একটুখানি বাড়ায় এই মাপটা নিয়ে এখান থেকে আমরা এই অংশটা কেটে নিব। কেটে নিয়ে জাস্ট কিছুই করব না, সেটা হচ্ছে কি আমরা জাস্ট এই যে দাগটা, এই দুইটা দাগ, এটাকে আর একটুখানি বড় করে দিই। তো এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু। এই যে এই বিন্দু আর এই বিন্দুকে আমরা মিলিয়ে দিব, এই বিন্দুর সাথে এই বিন্দুটাকে আমরা মিলিয়ে দিব। সো এইভাবে আমরা ধরে জাস্ট এভাবে মিলিয়ে দিব। তাইলে একটুখানি খেয়াল করে দেখো ভাই, এই যে এই কোণটা আছে না, এই কোণটা যদি এক্স হয়, তো আমরা তো জানি সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল করে আঁকলাম, এই কোণটা আঁকলে এই কোণটাও এক্স হবে। কারণ কি, দুইটা যদি সমান্তরাল বাহু হয় এবং তাদের যদি ছেদবিন্দু থাকে, তাহলে এই যে এই দুইটা কোণ আমাদের কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো এই দুইটা কোণ যেহেতু সমান হয়ে যায়, তাহলে আমরা জাস্ট করব কি, জাস্ট এই যে এটার মাপ নিয়ে এই কোণটা জাস্ট এখানে একটা কোণ হিসেবে দিয়ে দেব। ওইটা যদি এক্স হয়, তাহলে এটাও হবে আমাদের কি, এক্স, ভূমি সংলগ্ন একটা কোণ এক্স। ওকে, আচ্ছা। এখন আমাদের আবার কি করতে হবে, এই যে এই কোণটা তো আমরা এখানে এটা কাট করলাম, তো কাট করলে এই জাস্ট এটা আমাদের মিলিয়ে দিতে হবে। তো এই দুইটা পয়েন্ট যদি আমরা একটু মিলিয়ে দিতে চাই, তাহলে এই যে এখানে জাস্ট পেন্সিলটা বসিয়ে এখান থেকে ধরে এই পর্যন্ত দিয়ে এই রেখার সাথে মিলিয়ে দিলাম। এখন এই কোণটা যদি ওয়াই হয় 60 ডিগ্রি, তাহলে এটার বিপ্রতীপ কোণ কোনটা, এটাও ওয়াই হবে, এটাও কোণ কি হবে, ওয়াই হবে। এই যে দেখো, এই কোণের বিপ্রতীপ কোণ এটাও কি হবে, ওয়াই হবে। সো এইটা, ওটা যদি ওয়াই হয়, তাহলে এটাও হবে আমাদের কি বলো, ওয়াই, ভূমি সংলগ্ন কোণ ওয়াই। তাহলে হয়ে গেল। দেখো আমাদের কি চাইছিল বলো তো, কোনো ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ দেয় এক্স ওয়াই, তাহলে যে ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এক্স ও ওয়াই, এবং শীর্ষ থেকে, এই যে এটা হচ্ছে আমাদের শীর্ষ মানে কি, সবচেয়ে মাথার বিন্দুটা, এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2s/3, যেটা কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এখানে আমরা এটা কিন্তু 6 সেন্টিমিটারই হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, বা হচ্ছে আমাদের এই যে 2s/3 এর সমান। সো এটা আমরা লিখে দিতে পারি 2s/3 এর সমান। ঠিক আছে? সো 2s/3 বা 6 সেন্টিমিটার সমান করে এই অংশটুকু আমরা কি করতে পারলাম, কেটে নিতে পারলাম। এখন যদি আমরা অঙ্কনের বিবরণটা দেই, তাহলে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল কি করছি, যে কোনো একটি রশ্মি ডিই এর থেকে যে কোনো একটা রশ্মি ডি এর মধ্যস্থ স্থানে এফ যে কোনো একটা বিন্দু নেই, যে কোনো রশ্মি ডি এর মধ্যস্থ স্থানে এফ যে কোনো একটি বিন্দু নেই। এফ বিন্দুতে তোমার হচ্ছে আমরা একটা লম্ব অঙ্কন করে, আচ্ছা একটু নাম টাম দিয়ে নিই। ধরো এটা ইএফ তো দিলাম, এটার নাম দিলাম ধরো হচ্ছে আমাদের এ, এটার নাম দিলাম হচ্ছে আমাদের বি, এটার নাম দিলাম হচ্ছে আমাদের সি, ডিই, আর এটার নাম দিলাম ধরো হচ্ছে এম, আর এটা হচ্ছে আমাদের এন। তাহলে আমরা বলবো হচ্ছে যে কোনো একটি রশ্মি ডিই এর মধ্যস্থ স্থানে এফ যে কোনো একটি বিন্দু নেই। ঠিক আছে? এফ যে কোনো একটা বিন্দু নিয়ে তারপর এফ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি, তাহলে একটি সমকোণ একটি অঙ্কন করি। তার মানে হচ্ছে আমরা আরও বলতে পারি যে বিসি লম্ব বা ডিই লম্ব এফ অঙ্কন করি। তো এফ এটা আসলে যদি বর্ধিত করতে চাইতাম, তাহলে এটা ধরো এফ জি পর্যন্ত গেছিল, মনে করো বর্ধিত করেছিলাম, তাহলে লম্ব এফ জি আঁকি। এফ জি থেকে আমরা হচ্ছে 2s/3 এর সমান করে এফ এ অংশ কেটে নিই। ঠিক আছে? তারপর হচ্ছে এ বিন্দুতে একটি সমকোণ অঙ্কন করি, তাহলে ডিই সমান্তরাল হচ্ছে এম এন। যদি এই যে এখানে আমরা যদি একটা সমকোণ এঁকে ফেলি,
তাহলে আমাদের এই যে ডিই আর এম এন কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তারপরে আমরা এ বিন্দুতে এক্স এর সমান করে এম এ বি এবং ওয়াই এর সমান করে এন এ সি কোণ অঙ্কন করি। ঠিক আছে, তো যেহেতু এম এন ও ডিই পরস্পর সমান্তরাল, সুতরাং এম এ ডি ও এম এ বি এফ এরা পরস্পর সমান। অনুরূপভাবে এন এ সি ও এ সি এফ এরাও পরস্পর সমান। তারপর আমরা বলতে পারি যে এ বি ও এ সি ডিইকে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এইভাবে আমরা চাইলে অঙ্কনের বিবরণটাও দিয়ে দিতে পারলাম। ঠিক আছে, সো এটা আমাদের 6 নম্বর প্রশ্নটা শেষ হইল। 6 এর পরে আমরা এবার চলে যাই হচ্ছে 6 নম্বর প্রশ্নটা। তো 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে বলতো, এমন একটি রম্বস আঁকো যার একটি কোণ y/2 এবং পরিসীমা হচ্ছে কি পি। সেম কথা, পরিসীমা যদি আমাদের পি হয় তাহলে একটা রম্বস আসলে আমাদের কাকে বলে সেটা একটু আমরা দেখি। রম্বস আর সামান্তরিক একই টাইপের জিনিসপাতি, পার্থক্যটা কোথায় সেটা যদি আমরা একটুখানি চিত্রের মাধ্যমে দেখতে চাই, তো সেটা হচ্ছে রম্বসের 4টা বাহু সমান কিন্তু কোণগুলা কি না, সমকোণ না। একটা রম্বসের 4টা বাহুই সমান, কোণগুলো সমকোণ না। মানে বর্গের মতোই, বর্গ যেমন 4টা বাহু সমান ছিল, রম্বসেরও 4টা বাহু সমান। রম্বস আর বর্গের মধ্যে পার্থক্য কি, রম্বসের তোমার হচ্ছে কোণগুলা সমকোণ না। এই যে এই কোণগুলা, এগুলো সমকোণ না, একটা বড় একটা ছোট, এগুলা সমকোণ না। কোনো দুইটা 90 ডিগ্রি থেকে ছোট, দুইটা 90 ডিগ্রি থেকে বড়, বাট কোণগুলা সমকোণ। তো আমাদের এই বর্গের কোণগুলা সমকোণ ছিল। তো এমন একটি রম্বস আঁকবো যার কোণ হচ্ছে y/2, তার মানে এই যে কোণ দিয়ে দিছে, একটা কোণ মনে করো, একটা কোণ দিয়ে দিছে y/2 এবং পরিসীমা দিয়ে দিছে, মানে পরিসীমা কি 4টা বাহুর যোগফল। পরিসীমা তো আমরা জানি, পরিসীমা হচ্ছে আমাদের 4 বাহুর যোগফল। ওকে, তো পরিসীমা 4 বাহুর যোগফল, সেই পরিসীমাটাও আমাদের দিয়ে দিছে এবং আমাদের যে কোণগুলো আছে সেই কোণগুলোর ভিতরে একটা কোণ আমাদের দিয়ে দিছে, সেটা হচ্ছে y/2 এর সমান। ওকে, সো আমাদের এখন কি করতে হবে, এই রম্বসটি আঁকতে হবে, অঙ্কনে চিহ্ন বিবরণ দিতে হবে। তো এখন আমাদের পরিসীমা যদি পি হয় তাহলে সেম কথা, আমাদের পি কে কয় ভাগে ভাগ করতে হবে বলতো, 4 ভাগে ভাগ করতে হবে। এখন পি কে 4 ভাগে ভাগ অলরেডি আমরা করে রাখছি, সেই জিনিসটা যদি আমরা একটুখানি দেখি তাহলে এই যে বর্গ আঁকার সময় দেখো, বর্গ আর রম্বস কাইন্ড অফ সিমিলার না, বর্গ আর রম্বস পার্থক্যটা কোথায়, এই কোণটা সমকোণ ছিল, এই কোণটা সমকোণ না। তো আমাদের যেহেতু বর্গের পরিসীমা দেওয়া ছিল, বর্গের পরিসীমা দেওয়া ছিল 4 বাহুর যোগফল সমান, এখানেও তো 4টা বাহু সমান, তাহলে বর্গকে যেহেতু আমরা 4 ভাগে ভাগ করছি একটা বাহু পাওয়ার জন্য, বর্গকে আমরা কি করছিলাম 4 ভাগে ভাগ করছিলাম একটা বাহু পাওয়ার জন্য, তাহলে রম্বসের পরিসীমা যেহেতু দেওয়া আছে তাহলে রম্বসকেও আমরা 4 ভাগে ভাগ করব একটা বাহু পাওয়ার জন্য। তাহলে ধরো এই যে 4টা ভাগে ভাগ আমরা করে ফেলছি একটা বাহু পাওয়ার জন্য, তো এটা আমরা একদম শুরুতে করে আসছিলাম, তো এটাই আমি আবার নিয়ে নিই সময় বাঁচানোর জন্য। তো এই যে একটা বাহুর দৈর্ঘ্য আমাদের কত, p/4 এর সমান আমরা পেয়ে গেলাম। এবং একটা কোণ আমাদের কি বলছে বলতো, একটা কোণ আমাদের বলছে হচ্ছে কার সমান, y/2 এর সমান। তাহলে y কোণটাও আমাদের এখানে আঁকা আছে, এই যে এটা হচ্ছে আমাদের y কোণ। সো y কোণটাও আমি আর নতুন করে আঁকবো না, কিন্তু y/2 বের করতে বলছে। দেখো তো কি বলছে, y/2। তাহলে এই y কে আমি কি করব, সমদ্বিখণ্ডিত করব। তো চলো y কে সমদ্বিখণ্ডিত করে ফেলি। তো y কে সমদ্বিখণ্ডিত করার জন্য কি করব, y এর অর্ধেকের একটুখানি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের একটু ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এরপরে এখানেই বসিয়ে এখানে অর্ধেকের একটা ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তো এরপরে আবার এখানে কিন্তু দেখো, এখানে আমরা y/2 অলরেডি বের করে রাখছি। আচ্ছা, তাহলে ওইখানে আর করলাম না, তাও করে ফেলছি যেহেতু যোগ করে দিই, বাট এখানেও কিন্তু y/2 আমরা অলরেডি বের করে রাখছিলাম, তাই না? তাও এখানে যেহেতু করেই ফেলছি, আমরা একটুখানি দাগটা দিয়েই দিই। সো দেখো y/2 কিন্তু আমাদের এখানে হয়ে গেল। ঠিক আছে, সো যে কোনো সাইড, এখান থেকেও y/2 নিতে পারি, এখান থেকেও y/2 নিতে পারি। তো এখন আমরা এমন একটি রম্বস আঁকবো যার একটি কোণ y/2 এবং পরিসীমা p এর সমান না। তাহলে পরিসীমা p এর সমান হলে আমাদের যে কোনো একটা বাহু বের করতে হবে। এই যে কোনো একটা বাহু কিন্তু অলরেডি আমাদের বের করা আছে, এই যে বাহুর দৈর্ঘ্য অলরেডি আমাদের বের করা আছে এবং y/2 আমাদের অলরেডি মাত্র বের করা আছে। তো এখন এই দুইটা জিনিসকে ব্যবহার করে আমি হচ্ছে রম্বসটি আঁকবো। তো রম্বসটি আঁকার জন্য সবার আগে যে কোনো একটা রশ্মি আমরা নিয়ে নিব, যে কোনো একটা রশ্মি নিয়ে নিই, যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম। ঠিক আছে, তো যে কোনো একটা রশ্মি নিয়ে সেখান থেকে আমরা কি করব, ওই যে বাহুর সমান করে, মানে p/4 এর সমান করে একটা অংশ নিয়ে এটা কেটে নিব। আচ্ছা, এটা যদি আমরা নাম দিতে চাই, এটা আমরা নাম দিই এ ই, ধরো নাম দিলাম। ঠিক আছে, এই এক নাম দিলাম। এই থেকে
p/4 এর সমান করি। p/4 কেন আবারও বলি, ওই তো তুমি তো বুঝতেই পারতেছো যে ভাই বাহুর দৈর্ঘ্য p/4 হচ্ছে আমাদের কি রম্বসের পরিসীমা দেওয়া আছে, মানে 4 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা 1 বাহুর দৈর্ঘ্য পাবো। আমাদের আসলে চিত্র আঁকার জন্য 1 বাহুর দৈর্ঘ্যটাই লাগবে। তো এই জন্য আমরা এখান থেকে 1 বাহুর দৈর্ঘ্যটা বের করছি। তো বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইছি? p/4। p/4 এর সমান পরিমাণ মাপটা আমরা এখান থেকে নিয়ে নিই। তো এই যে দেখতেছো, তো এখান থেকে আমি এটাতে বসায়া এখান থেকে আমি p/4 নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এই যে p/4 এই অংশটুকু এখানে একটু কাটবো। কেটে দেখো বর্গ আঁকার সময় আমরা কি করছিলাম, বর্গ আঁকার সময় এখানে কিন্তু আমরা সমকোণ 90 ডিগ্রি কোণ আঁকছি, বাট এখানে আমাদের একটা কোণ এখন কিন্তু 90 ডিগ্রি, একটা কোণ এখন আমাদের কি এই যে y/2। তো y/2 এর সমান করে আমরা একটা কোণ আঁকবো। সেটা করার জন্য ফার্স্ট অফ অল এই কোণের মাপটা আমাদের নিয়ে নিতে হবে, তাই না? এই মাপটা আমাদের নিয়ে নিতে হবে। এই মাপটা আমরা নিয়ে নিলাম। এই মাপটা নিয়ে তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট এই দাগটা দিয়ে দিলাম, এই দাগটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি পেন্সিলটা শার্প ছিল না দেখে এখানে একটুটা অ্যাকুরেট হয় নাই, বাট এটা তো অ্যাকুরেট হয়েছে। তাহলে আমরা y/2 এর মাপটা এখান থেকে নিই, y/2 এর মাপটা এখান থেকে নিই, এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে আমরা এই যে এই অংশটুকু এখান থেকে কেটে নিই, এই অংশটুকু এখান থেকে কেটে নিলাম। কেটে জাস্ট আমরা করব কি, এই পয়েন্ট এবং এই পয়েন্টকে যোগ করে দিব। এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুই পয়েন্টকে আমরা যোগ করে দিলাম। ওকে, যোগ করে দিয়ে আবার সেই বাহুর দৈর্ঘ্য সমান বাহু নিয়ে এই যে এখান থেকে আমরা এই বাহুর দৈর্ঘ্য সমান করে এই বাহুটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে এখানে একটা কাট দিব, পরে এখানে বসিয়ে এখান থেকে একটা কাট দিব, এখানে বসিয়ে এখান থেকে একটা কাট দিব। হয়ে গেল আমাদের রম্বস। তাহলে আমরা একটু নাম দিই। এখানে যে কাটটা দিলাম, যা বৃত্তচাপটা আঁকলাম, সেই এই বৃত্তচাপটার আমরা নাম দিতে পারি হচ্ছে ধরো বি, এখানে বৃত্তচাপটার নাম দিলাম সি, আর এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করলে এটার নাম দিলাম ধরো হচ্ছে ডি। ঠিক আছে? তো এখন আমরা জাস্ট করবো কি, এই যে 4টা বিন্দু আছে সেই 4টা বিন্দুকে জয়েন করে দেব। তো এখান থেকে জাস্ট এই যে এটাকে জয়েন করে দিলাম। ঠিক আছে? এরপর এখান থেকে জাস্ট একটারে জয়েন করে দিলাম। ঠিক আছে? তাহলে আমাদের ABCD হয়ে গেল উদ্দিষ্ট রম্বস। ঠিক আছে? তো অঙ্কনের বিবরণটা আজান দিচ্ছে, আমি তাও দ্রুত দ্রুত বলে দিয়ে পরবর্তী চিত্রতে চলে যাই। অঙ্কনের বিবরণটা হচ্ছে আমরা এখানে দিতে পারি, এটা নাম দিয়ে দিলাম ধরো এফ। সো এই যে এই কোণটা হচ্ছে আমাদের কি চলে আসতেছে y/2। সেখানে আমাদের ই যে কোনো একটি রশ্মি থেকে আমরা হচ্ছে p/4 এর সমান করে এবি অংশ কেটে নিই। সো এটার আমরা নাম দিতে পারি হচ্ছে p/4। p/4 এর সমান করে এবি অংশ কেটে নিই, এবি এর এ বিন্দুতে y/2 এর সমান করে BAF কোণ অঙ্কন করি। এরপর হচ্ছে AF এর এ বিন্দু হতে p/4 এর সমান করে এসি অংশ কেটে নিই। বি ও সি বিন্দুতে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি, বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে হচ্ছে আমাদের বি, সি, ডি যোগ করি, তাহলে ABCD হচ্ছে উদ্দিষ্ট রম্বস। ঠিক আছে? তো আজান দিচ্ছে, আজানের পরে আবার আমি ফিরে আসতে। সো আশা করি বুঝে গেছো যে একটি রম্বস তোমরা কিভাবে আঁকতে পারবা। তো রম্বস আঁকার জন্য আসলে বাহুর দৈর্ঘ্য দেওয়া দরকার ছিল, আর হচ্ছে একটা কোণ দেওয়া দরকার ছিল। তো এখানে আমাদের একটা কোণ হচ্ছে y/2 দিয়ে দিছে, আর বাহুর দৈর্ঘ্য না দিয়ে পরিসীমা দিয়ে দিছে। তো পরিসীমা যদি দিয়ে দেয় সেটাকে আমাদের 4 ভাগে ভাগ করতে হবে। তো শুরুতেই আমরা দেখে আসছি যে 4 ভাগে একটা রেখাকে আমরা কিভাবে ভাগ করব, তাই না? সো আমাদের এটা খতম হওয়ার পরে আমরা দেখতে দেখতে অধ্যায় 7-এর লাস্ট প্রশ্নে চলে আসছি। এই প্রশ্নটা করা হইলে ভাই, যদি তোমাদের সম্পাদ্য থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, তাহলে সম্পাদ্য থেকে প্রশ্ন আসলে এর বাইরে তুমি ক খ মানে খ আর গ পাবো না। কটাও এখান থেকেই কমন আসবে, তাও কটা মাঝে মাঝে ডিফারেন্ট হইতে পারে। তো তোমার কাজ হচ্ছে এই ক্লাসটা করার পরে চ্যাপ্টার 7টাকে ভালো মতো দেখা অ্যান্ড হচ্ছে সবগুলা ক খ দেখে ফেলা, আর দেখবা যা আসছে ঘুরে ফিরে এগুলোর মধ্যেই। তো তুমি বোর্ডেও গিয়ে এগুলোর বাইরে আসবে না, এগুলোর ভেতর থেকেই কমন পাবে, এটা নিশ্চয়তা আমি তোমাদের দিতেই পারতেছি। ঠিক আছে? তো সবার আগে এগুলো করো, এরপর জাস্ট টেস্ট পেপারের প্রশ্নগুলো জাস্ট খালি একটু রিডিং করবা আর বলবা পারি, রিডিং করবা আর বলবা পারি, রিডিং করবা আর বলবা পারি। তো এখন আমাদের এটা লাস্ট প্রশ্ন, এরপর আমরা দেখতে পাচ্ছ যে বৃত্তের প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে? সো এখানে আমাদের প্রশ্ন, এখানে কি বলছে, আমরা একটি ট্রাপিজিয়াম অঙ্কন করো যার সমান্তরাল বাহুদ্বয় এ ও বি এবং বি বাহুর সংলগ্ন কোণ হচ্ছে এক্স ও ওয়াই। তাহলে আমাদের দুইটা বাহুও লাগবে এবং দুইটা
কোণও লাগবে। আমার একটা ট্রাপিজিয়াম অঙ্কন করো যার সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এ ও বি এবং বি বাহু সংলগ্ন কোণ হচ্ছে এক্স ও ওয়াই। তাহলে আমরা দেখি এই যে আমাদের বাহু এবং কোণগুলো, তাহলে আমরা এই চিত্রে আমরা কোণ পাই, এই যে এক্স আর ওয়াই কোণ, এই চিত্রে আমরা এক্স আর ওয়াই কোণ আমরা এখান থেকে আঁকছি। আর বাহুর দৈর্ঘ্য দুইটা যদি আমি আনতে চাই, তাহলে বাহুর দৈর্ঘ্য দুইটা কোথায় ছিল? হ্যাঁ, এই তো। তাহলে আমি নিয়ে আসছি, যেহেতু আগে আসতে আমরা টাইম নষ্ট করবো না। সো এই যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি, এমন দুটি ট্রাপিজিয়াম অঙ্কন করো যার সমান্তরাল বাহুদ্বয় এ ও বি। এটা হচ্ছে আমাদের এ বাহু, আমরা এঁকে রাখছিলাম। এটা হচ্ছে আমাদের বি বাহু, আমরা এঁকে রাখছিলাম। এবং সমান্তরাল বাহুদ্বয় এবং বি বাহু সংলগ্ন কোণ এক্স ও ওয়াই। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এক্স কোণ আর এটা হচ্ছে আমাদের ওয়াই কোণ। সো এই দুইটাকে আমরা রেফারেন্স হিসেবে রাখলাম, বাকি সব কিছু আমরা সরিয়ে ফেলি। ঠিক আছে, এই দুইটাকে আমরা রেফারেন্স হিসেবে রেখে বাকিগুলোকে আমরা সরিয়ে ফেলব। তো চলো শুরু করে দিই আমাদের চিত্র অঙ্কন। তো চিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে বলো? প্রথমেই আমাদের যে কোনো একটা রশ্মি টেনে নিতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু আমার মতো এরকম বাহু টাহু আগে এঁকে নিবা, পরে গিয়া চিত্র আঁকবা। বাট যেহেতু আমার বাহুটাও আঁকা আছে তাই আমি রাখলাম না। ট্রাপিজিয়াম আঁকার জন্য আমরা যে কোনো একটা রশ্মি নিব। ঠিক আছে, বি বাহু সংলগ্ন কোণ এক্স ওয়াই, তাহলে বি বাহুটাকে নিব হচ্ছে নিচে। তাহলে ফার্স্ট অফ অল যে কোনো একটা রশ্মি আমরা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের যে কোনো একটা রশ্মি, যে কোনো একটা রশ্মি নিলাম। তাহলে এখানে আমাদের কি বলছে, এবং একটি ট্রাপিজিয়াম অঙ্কন করো যার সমান্তরাল বাহুদ্বয় এ ও বি এবং বি বাহু সংলগ্ন কোণ এক্স ওয়াই। যেহেতু বি বাহু সংলগ্ন কোণ এক্স ওয়াই, তাহলে আমরা এখানে বি বাহুটা এখানে আঁকবো, ওই বরাবর হচ্ছে কোণ নিব। তো এখান থেকে আমাদের বি বাহুটা কত, এই যে এখানে আমরা এখানে বি বাহুটা 7 সেন্টিমিটার পাইছিলাম। তো সবার আগে আমাদের এখান থেকে ধরে বি বাহুটাকে কেটে নিব। সবার আগে এটাকে ধরে কি করব, বি বাহুটাকে কেটে নিব। সো এইখান থেকে আমরা বি বাহুটাকে কেটে নিব। এই যে দেখো বি বাহুটাকে কেটে নিলাম। তো বি বাহু সংলগ্ন কোণ দুইটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে আমাদের এক্স ওয়াই কোণ দুইটা আঁকতে হবে। কোন বাহুতে? বি বাহুতে আঁকতে হবে। বি বাহু সংলগ্ন কোণ যেহেতু এক্স ওয়াই, তো এই বাহুটার নাম আমরা দিয়ে দিলাম বি। এই বাহুটার নাম দিয়ে দিলাম হচ্ছে বি। এই বি বাহু সংলগ্ন কোণ দুইটাই হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। তো এই দুইটা কোণকে আঁকার জন্য সবার আগে আমাদের কি করতে হবে, এই কোণটাকে নিয়ে আমরা এখান থেকে এই মাপটা নিব। ফার্স্টে কোন মাপটা নিব বলো? এই মাপটা নিব। একুরেট আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা এই মাপটা নিব। এই মাপটা নিয়ে এখান থেকে এতটুকু অংশ কেটে নিব। আবার এইখানেও তো ওয়াই আঁকতে হবে। সো ওয়াই আঁকার জন্য এখান থেকে এতটুকু অংশ কেটে নিব। কেটে নিয়ে এই যে 45 ডিগ্রি সমান করে এই মাপটা নিব। এই মাপটা নিয়ে জাস্ট এখানে 45 ডিগ্রি কোণ আঁকবো। এরপরে করব কি, আমরা এই মাপটা নিব। এই যে এই মাপটা নিয়ে এই যে এখানে বসিয়ে এই সাইড থেকে আরেকটা কোণ আঁকবো। না, এটা বৃত্তচাপ, তাহলে আরেকটা কোণ হয়ে গেল আমাদের। যে বৃত্তচাপ মিলে একটা কোণ হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমরা পেন্সিলটাকে এখানে বসিয়ে জয়েন করে দিব। এই যে একটা জয়েন করে দিলাম। আর আরেকটা হচ্ছে আমরা এখান থেকে এই বরাবর বসিয়ে পেন্সিলটাকে এখানে বসিয়ে এই বরাবর জয়েন করে, এরা এখানে ছেদ করছে, সেটা ডাজেন্ট ম্যাটার, ছেদ করতেই পারে। সো এখন আমরা একটু নামকরণ করে নিলাম। এই অংশটার নাম দিলাম হচ্ছে এ ই, এই অংশটার নাম দিলাম হচ্ছে এ বি। তো এখানে আমি কোন কোণের সমান করে কোণ আঁকছি, এক্স এর সমান করে কোণ আঁকছি। সো এখন আমাদের কাজ হচ্ছে কি, যে এই এ বি পোর্শন থেকে আমরা ওই এর সমান করে আরেকটা অংশ কেটে নিব। সো ওই অংশটার নাম আমরা এডি দিতে পারি। সো আগে আমরা এখান থেকে এর মাপটা নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের এ, এই যে এর মাপটা আমরা আগে একটু নিয়ে নিই। এর মাপটা নিলাম। এর মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এই অংশটুকু কেটে নিব। ঠিক আছে, তো এটার নাম আমরা দিতে পারি কি, ধরো এটার নাম দিলাম হচ্ছে ডি। এখন আমাদের যেটা করতে হবে, সেই ডি বিন্দুতে কোণ এক্সকে আবার আঁকতে হবে। ডি বিন্দুতে কোণ এক্সকে কি করতে হবে, ডি বিন্দুতে কোণ এক্সকে আবার আঁকতে হবে। তো কোণ এক্সকে আবার আঁকার জন্য এখানে আমি ডি বিন্দুতে এই যে আগে এই মাপটা নিয়ে নিলাম। ধরো আগে এই মাপটা নিয়ে নিই, অ্যাকুরেটলি নিছি। হ্যাঁ, অ্যাকুরেটলি নিছি। নিয়ে জাস্ট হচ্ছে আমি
এই বরাবর একটা এভাবে দাগ দিব, এবার আবার একটা দাগ দিলাম। এরপরে এই অংশটুকু জাস্ট কেটে নিব, মাঝ বরাবর বসছে, তারপরে এই অংশটুকু কেটে নিব, এখানে বসিয়ে এই অংশটুকু কেটে নিব। কোন এক্সকে আবার রাখতেছি, আচ্ছা এটা এক্স না, এটা তো ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। সো এখানে আমরা আবার কি করব, এক্সকে এঁকে নিব। সো এক্সকে যদি এই বরাবর এঁকে নিই, তাহলে দেখো এখান থেকে ধরে এই বরাবর একটা টান দিলাম, তাহলে আমরা এখানে আবার কি এঁকে ফেললাম, এক্স। এখন এই যে একটা আমাদের এদের সংযোগ বিন্দু পাইলাম, এই যে একটা ছেদবিন্দু পেলাম, এই ছেদবিন্দুতে আবার আমরা ওয়াইকে আঁকবো। কেন? কারণ একটা ট্রাপিজিয়াম আসলে কি তোমার দেখতে হবে, বুঝতে হবে। এটা ধরো গিয়ে একটা ট্রাপিজিয়ামের এই বাহু আর এই বাহু কি সমান্তরাল। তো এই দুই বাহু যদি আমরা সমান্তরাল আঁকতে চাই, তাহলে আমাদের আসলে কি করতে হবে দেখো তো। এখান থেকে এই যে এটা এই ছেদবিন্দুটা ধরো হচ্ছে এক্স, ঠিক আছে, আর এই ছেদবিন্দুটা ধরো হচ্ছে ওয়াই। তাহলে আমরা যদি এই কোণটা ওয়াই হয়, তাহলে এই কোণটাও কি হইতে হবে বলো তো, ওয়াই হইতে হবে না। তো এই যে এক্স দিয়ে আমরা এই ছেদবিন্দুটাকে পাইলাম। তো এখানে যদি সমান্তরাল লাইন আঁকতে চাই, তাহলে এই কোণটাই এখানে আঁকবো, তাহলে আমরা কি সমান্তরাল লাইন পেয়ে যাব। কারণ ট্রাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল বাহু পাওয়ার জন্য এটা তো আমি এখানে এক্স এঁকে ফেলছি, এটা হচ্ছে যদি আমার ওয়াই, এই সমান্তরাল লাইনটা পাইতে চাই তাহলে এখানে কি আঁকতে হবে, ওয়াই আঁকতে হবে। তো ওয়াইয়ের সমান করে এখানে আমরা এই বিন্দুতে ছেদবিন্দুতে একটা কোণ আঁকবো। তো সেই কোণটা আঁকার জন্য ফার্স্ট অফ অল আমরা করবো কি, এখান থেকে এই ওয়াইয়ের মাপটা এইভাবে নিয়ে নিব, ঠিক আছে, ওয়াইয়ের মাপটা এভাবে নিয়ে নিব। ওয়াইয়ের মাপটা এভাবে নিয়ে এখান থেকে বসিয়ে এইভাবে একটা দাগ দিলাম, একটা দাগ দিছি। এরপর হচ্ছে এইখানে বসিয়ে এই মাপটা নিব, এখানে বসিয়ে এই মাপটা আমরা নিলাম। আর একটুখানি বড় করতে হবে, এই মাপটা আমরা এখান থেকে এই মাপটা নিলাম। পেন্সিলটা মোটা হয়ে গেছে, যার কারণে মাপ অ্যাকুরেটলি নাও আসতে পারে। ওকে, এই মাপটা আমরা নিলাম। এই মাপটা নিয়ে জাস্ট হচ্ছে আমরা কি করব, এখান থেকে বসিয়ে এটাকে আমরা হচ্ছে জয়েন করে দেব। পেন্সিল মোটা হওয়ার কারণে ফিগারটা দেখি অ্যাকুরেট হয় কিনা। আলহামদুলিল্লাহ অ্যাকুরেট হয়ে গেছে। ওকে, সো এটা আমাদের ধরো হচ্ছে এ বি, এই বিন্দুটার নাম দিলাম ধরো আমাদের সি, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ডি। তো এ বি সি ডি হলো উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। অঙ্কনের বিবরণটা কিভাবে দিব, অঙ্কনের বিবরণটা হচ্ছে এ ই যে কোনো একটি রশ্মি হতে বি এর সমান করে এ বি অংশ কেটে নিই। এ বি এর এ বিন্দুতে এক্স ও ওয়াই এর সমান করে, এগুলোরও যদি একটু নাম দিতে চাই, তাহলে ধরো ই দিছি, এফ কোথাও দিইনি, তাহলে এটার নাম দিলাম ধরো এফ। হ্যাঁ, তো আরেকটার নাম কি দিব, ধরো এটার নাম দিলাম হচ্ছে জি। তাহলে আমরা দেখতেছি বি এ এফ এবং এ বি জি কোণ আঁকি, এক্স ও ওয়াই এর সমান করে বি এ এফ এবং হচ্ছে এ বি জি কোণ অঙ্কন করি। এরপর এ বি হতে এ এর সমান করে এডি অংশ কাটি। এডি অংশ কাটছি কার সমান করে, এ এর সমান করে, এডি অংশ কাটি। ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এটার নাম দিলাম ধরো এন, বি ডি এন কোণ অঙ্কন করি। ডিএন রশ্মি বিজিকে সি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে জি সি ডি অঙ্কন করি, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা বলতে পারি যে ডিসি রেখা এডিকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের শর্তই হচ্ছে একজোড়া বাহু সমান্তরাল হইতে হবে। দেখো এই বাহুটা সবসময় সমান্তরাল, এই বাহুটা সবসময় সমান দূরত্ব মেনটেন করে সমান্তরাল, আর এই দুইটা বাহু এডি আর সিবি বাহু যা ইচ্ছা হোক, সেটা আমাদের বিষয় না। তো এরই সাথে আমাদের অধ্যায় 7 খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল। সাথে এই ম্যাথগুলো করলেই হবে। আর মাত্রই বললাম কয়ের জন্য তোমরা টেস্ট পেপারটা দেখতে পারো যে কয়ে কী টাইপের প্রশ্ন আসে।